ওকে, তো আমরা হচ্ছে প্রথমে ক্লাসের আগে এই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এটা আমরা একটু ডিসকাস করে নিই, যারা যারা ইন্টারেস্টেড সেপ্টেম্বরে এক্সাম দেওয়ার জন্য। তো এই বিষয়টা আমি একটু আপনাদের শেয়ার করি। এই জিনিসটা আমি আপনাদের সেন্ড করছি, আপনাদের কাছে গ্রুপে মেইলের একটা পিডিএফ সেন্ড করছি। এটা হচ্ছে ডেলফ এক্সামের রেজিস্ট্রেশনের জন্য আর কি। আর যেটা এখন অ্যানাউন্সমেন্টটা হয়েছে সেটা হচ্ছে চট্টগ্রামের। অ্যানাউন্সমেন্ট হচ্ছে চট্টগ্রামের। তো চট্টগ্রামে আপনার যে আমাদের বাংলাদেশে হচ্ছে দুইটা আলিয়ান্স ফ্রান্সে আছে, একটা হচ্ছে ঢাকাতে ইন ধানমন্ডি অ্যান্ড গুলশান, দুইটা আছে ব্রাঞ্চ। মেইন এক্সামটা ধানমন্ডিতেই হয়। আর হচ্ছে চট্টগ্রামে আছে একটা। এই দুটো হচ্ছে আলিয়ান্স ফ্রান্সে। তো এই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে চট্টগ্রামের জন্য। এটা চট্টগ্রাম সেপ্টেম্বর মান্থে যে এক্সামটা হবে সেটার জন্য। তো এখন হচ্ছে ফার্স্ট কথা হচ্ছে 9th of August হচ্ছে লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন। অগাস্টের 9 তারিখে আপনার। আর একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, 6টা পর্যন্ত, আই গেস টাইম হচ্ছে 6টা পর্যন্ত, হ্যাঁ 6টার মধ্যে আপনাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। 9 তারিখ, অগাস্টের 9 তারিখে 6টার মধ্যে। আর কোনোভাবেই দেখা যায় কি আপনার ওই ডেডলাইনের পরে 10 তারিখে গেলে কিন্তু আপনি এটা রেজিস্ট্রেশন করতে পারবেন না। তো এটা খুব স্ট্রিক্টলি মেনটেন করে ওনারা। 9th of August মধ্যে আপনাকে এটা রেজিস্ট্রেশনটা করতে হবে 6টার মধ্যে। এখন আমি আপনাদেরকে ফর্মাল যে ওয়েটা সেটাই বলতেছি, একেবারে অফিসিয়াল যে ওয়েটা চট্টগ্রামের। সো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটা করতে হবে, 9th of August মধ্যে কিছু বিষয়, কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে। সো ফার্স্ট দেখি আমরা 19 তারিখে এক্সাম হচ্ছে আপনার ফ্রাইডেতে A2, যেটা আমাদের জন্য না, B1 এটাও না, ডেলফ 2 পাবলিক A1 A2 B1। আমরা কিন্তু যে পরীক্ষাটা দিব এটার নাম হচ্ছে টু পাবলিক, মানে হচ্ছে ফর অল। এটা ফর অল। জুনিয়র আছে একটা ডেলফ আপনার প্রিম A1.1, ডেলফ জুনিয়র A1, এগুলো কিন্তু আমাদের না। হ্যাঁ, এটা জুনিয়রদের। আপনাদের দিতে হবে যেটা, সেটা হচ্ছে টু পাবলিক A1 এ আপ। সো আমাদের যে এক্সামটা সেটা হচ্ছে 19 সেপ্টেম্বর ফ্রাইডেতে পড়বে এক্সামটা। 19 সেপ্টেম্বর ফ্রাইডেতে আপনার 9টা থেকে শুরু হবে এক্সাম। প্রথমে লিসেনিং, তারপর রিডিং, তারপর রাইটিং। এই তিনটা শেষ হওয়ার পরে আপনার 2 থেকে 3 ঘন্টা একটা গ্যাপ থাকে। ওইটা আপনার অ্যাডমিট কার্ড কালেক্ট করার সময় বলে দিবে। নর্মালি আপনার ধরেন যে 11টা পরীক্ষা শেষ হলে 2টা বা 3টার দিকে, অথবা 4টাও হতে পারে, একই দিনে হবে। একই দিনে 2টা 3টা দিকে আপনার হচ্ছে স্পিকিং টেস্টটা পড়বে। তো প্রথম 9টা থেকে অ্যাপ্রক্সিমেটলি 11:30টা পর্যন্ত আপনি ধরতে পারেন, সবকিছু মিলে। আপনার 3টা সেকশন হলো লিসেনিং, তারপর রিডিং, তারপর রাইটিং। এরপর হচ্ছে আপনার আলাদাভাবে স্পিকিংটা হবে 2টা বা 3টা বাজে। একই দিনে সব শেষ হয়ে যাবে। আর যেটা হচ্ছে ফ্রাইডে, চট্টগ্রামে নর্মালি ফ্রাইডে স্যাটারডে এক্সাম গুলো পড়ে আর কি। তো এখন এই এক্সামটার জন্য আমরা কিন্তু দিব ডেলফ, নট ডালফ। ডালফ হচ্ছে C1 C2, এটা আমাদের এখনো লেভেলের না। আমরা দিব হচ্ছে ডেলফ A1 টু পাবলিক। জুনিয়র কেউ সিলেক্ট করবেন না, হ্যাঁ। মানাফ আছে কি? মানাফ না, মানাফ তো নাই। ও থাকলে হয়তো জুনিয়রটা সিলেক্ট করতে পারতো কথা বলে। তো টু পাবলিক আমরা দিব। এখন কি কি লাগবে এটা দরকার নেই। C1 ডালফ এটা আমাদের তো এখন দরকারই না একদম। সো ফার্স্ট অফ অল এই যে রেজিস্ট্রেশন ফি হচ্ছে 5,200 টাকা ডেলফ A1 এর জন্য। তো এখন হচ্ছে আপনার ঢাকাতে সে এই চার্জটা আপনার লাস্ট পর্যন্ত, আমি লাস্ট যে আপডেটটা পাইছিলাম গত বছর ছিল আপনার 26,000 মনে হয়, এরকম যত শুনছিলাম। মানে অ্যাপ্রক্সিমেটলি আপনার হচ্ছে 23-24 এরকম 20,000 উপরে থাকে ঢাকাতে। আর হচ্ছে চট্টগ্রামে এই চার্জটা হচ্ছে 5,200 ফর A1। হ্যাঁ, আবার A2 B1 B2 C1 এগুলো তো আলাদা আলাদা চার্জ আছে। সো 5,200 টাকা আপনাকে রেজিস্ট্রেশন ফি পে করতে হবে। আর এই পেমেন্টটা কখনোই হাতে দেওয়া যাবে না, ইন ক্যাশ দেওয়া যাবে না ওনাদেরকে। এটা পেমেন্টটা করতে হবে ব্যাংকের থ্রুতে, অথবা চট্টগ্রামে একটা ফ্যাসিলিটি আছে, সেটা হচ্ছে আপনার মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড দিয়ে পে করতে পারবেন। তো পেমেন্ট হচ্ছে 5,200।
এখন ম্যান্ডেটরি ডকুমেন্টস হচ্ছে আপনার ফটো 2 কপি লাগবে, এই যে স্পেসিফিকেশন দেওয়া আছে। অথবা আপনি যদি ফটোগ্রাফার যারা আছে ওদেরকে যদি বলেন যে ইউরোপিয়ান ফ্রান্সের জন্য ফটো, ফ্রান্স এম্বাসির জন্য ফটো বললে ওরা বুঝবে, ফ্রান্স এম্বাসি বললেও সেম, ওরা এই 3545 এর ল্যাব প্রিন্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি আপনাকে তুলে দিবে। এরকম 2টা কপি লাগবে। ডকুমেন্ট লাগবে এইটা আপনাদের জন্য, ফটোকপি অফ ক্যান্ডিডেট পাসপোর্ট, পাসপোর্ট আই গেস সবার আছে, আর না থাকলে বার্থ সার্টিফিকেট, ইংলিশে হতে হবে, বার্থ সার্টিফিকেট ইংলিশে নর্মালি হয়। সো ইদার পাসপোর্ট আর বার্থ সার্টিফিকেট, এই দুটার মধ্যে যে কোনো একটার ফটোকপি ওনাদেরকে দিতে হবে। ছবি দিলেন, পাসপোর্টের ফটোকপি দিলেন অথবা বার্থ সার্টিফিকেট ফটোকপি যেটাই দেন, পেমেন্টের রিসিপ্টটা দিলেন। এই 3টা জিনিস ওকে হয়ে গেলে ওনারা আপনাকে একটা ফর্ম দিবে, ফর্ম, হ্যাঁ একটা ফর্ম দিবে। ওই ফর্মটা আপনি ওনার সামনেই ফিল আপ করবেন, সিগনেচার করবেন, উনি আপনাকে হেল্প করবে, প্রত্যেকটা জিনিস আপনাকে হেল্প করবে। A1 এর জন্য ওখানে যিনি আপনার ওই রিসেপশনিস্ট আছে উনি আপনার সবগুলো বিষয় আপনাকে হেল্প করবে, এবং শি ইজ ভেরি মানে খুবই আপনার হেল্পফুল। উনি আবার আনএস কাউন্সিল স্টুডেন্ট, তো উনি আপনাকে হেল্প করবে। আপনি ফর্মটা ফিল আপ করবেন, ওনাদের দেওয়া ফর্মটা ফিল আপ করে ওনাদেরকে জমা দিবেন। এরপর আপনাকে একটা মেইল আসবে অ্যাডমিট কার্ডের জন্য। এটা পরীক্ষার, আপনার পরীক্ষা হচ্ছে কবে, 19 তারিখ, তো আপনার কাছে হয়তো 10-11 তারিখের মধ্যে অথবা তার একটু আগে মেলটা চলে আসবে। একটা ডেডলাইন দিবে 18 তারিখ রাত্রে 8টার মধ্যে আপনাকে অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য। তো আপনি যে অ্যাডমিট কার্ডটা কালেক্ট করে পরের দিন 19 তারিখ এক্সাম বসে করবেন। তো এখন হচ্ছে এই ডকুমেন্ট লাগবে। পেমেন্টটা কিভাবে করবেন? পেমেন্টটা যদি আপনি ঢাকা থেকে করতে চান, সেখানে হচ্ছে যে ব্যাংকের ডিটেলস দেওয়া আছে, কমার্শিয়াল ব্যাংক অফ সেলন আছে, তারপর একটা হচ্ছে ব্র্যাক ব্যাংক আছে, এই 2টা ব্যাংক দেওয়া আছে, এই 2টা ব্যাংকে পে করতে পারবেন। পে করে রিসিপ্টটা ওনাদের দিতে হবে, অথবা আপনি যদি ওখানে যে ভিসা কার্ড মাস্টার কার্ড দিয়ে পে করতে পারবেন। রিমেম্বার, ক্যাশ ট্রানজেকশন করা যাবে না, হ্যাঁ। সো এটা গেল। আর এখন ওনাদের অফিস টাইমটা হচ্ছে মানডে 4টা থেকে 8টা 30, টিউসডে স্যাটারডে 10টা থেকে 12টা, 4টা থেকে 8টা 30, সানডে ক্লোজ। এই টাইমের মধ্যে আপনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে। ফর্মাল ওয়ে হচ্ছে আপনি ওখানে যাবেন, চট্টগ্রাম আনিয়াস ফ্রান্সে, এটা হচ্ছে কি জানো, ফজলুল কাদের রোড, হ্যাঁ ফজলুল কাদের রোড আনিয়াস ফ্রান্সে। এটার পাশে হচ্ছে আপনার একটা হসপিটাল আছে, মনে হয় হচ্ছে পিপলস হসপিটাল। আপনি রিক্সা বা সিএনজি যেটা করে যান, পিপলস হসপিটালটাকে বেশি চেনে মানুষ, ওটা বললে আপনার জাস্ট ওই পাশে বিল্ডিংটি হচ্ছে আনিয়াস ফ্রান্সে। তো আপনি যাবেন, যে হচ্ছে আপনার ছবি, আপনার পাসপোর্টের ফটোকপি, আর পেমেন্টটা আগে করতে হয়। পেমেন্টটা হচ্ছে আপনার যাওয়ার আগে করবেন, যদি মাস্টার কার্ড বা ভিসা কার্ড দিয়ে করতে না চান, তাহলে যাওয়ার আগে করে রিসিপ্টটা নিয়ে এই 3টা জিনিস নিয়ে আপনি ওনার কাছে যাবেন। উনি আপনাকে ফর্মটা দিবে, ফর্মটা দিলে ফর্মটা ফিল আপ করে ওনাকে আপনি ব্যাক করে দিবেন। এটা হচ্ছে ফর্মাল ওয়ে। এখন আমরা এখানে যারা ঢাকাতে আছি, অথবা ধরেন যে আপনি সিলেটে আছেন, ঢাকাতে আছেন, অথবা চট্টগ্রাম থেকে অনেক দূরে, কক্সবাজারও না আপনার, অনেক দূরে আছেন চট্টগ্রাম থেকে, আপনার জন্য যাওয়া আসাটা ডিফিকাল্ট। একবার আপনি হচ্ছে রেজিস্ট্রেশন করতে যাবেন, আবার হচ্ছে আপনি অ্যাডমিট কার্ড আনতে যাবেন, আবার পরীক্ষা দিতে যাবেন, 3বার যাওয়া আসা করতে হবে। সো এই ক্ষেত্রে যেটা আপনার ফ্যাসিলিটিটা হচ্ছে চট্টগ্রাম থেকে দেওয়া শুরু করছে লাস্ট টাইম আমি দেখলাম। আমার 2জন ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে, 2জনই হচ্ছে আপনার, একজন যে রেজিস্ট্রেশন করছে, একজন ঢাকা থেকে করছে। তো ওখানে যেটা করছে, আপনি এই নাম্বারে ফোন দিবেন, রিসেপশনের নাম্বারে, ওনাকে ফোন দিয়ে, ওই যে ওনার নাম আছে আন্দ্রা, তো ওনাকে ফোন দিবেন। ফোন দিয়ে আপনি হচ্ছে বলবেন যে আমি ঢাকা থেকে বা আমি সিলেট থেকে যাচ্ছি, আমার পক্ষে আসলে এইভাবে যাওয়া পসিবল না। যদি আপুরাকে পরীক্ষা দিতে চান, সেক্ষেত্রে ক্লিয়ার বলবেন যে আমার পক্ষে আসলে যাওয়া পসিবল না, বা যারা জব করতেছেন হোয়াট এভার, সেটা আপনারা বলবেন যে ডিফিকাল্ট হয়ে যায়, বুঝিয়ে বলবেন সিচুয়েশনটা। বুঝিয়ে বললে উনি হচ্ছে আপনাকে বলবে কি, আপনার ছবিটা, 1 নাম্বার ডকুমেন্ট ছবিটা সফট কপি, আপনি যে ফটোগ্রাফারকে বলবেন সফট কপি দিয়ে দিতে আপনাকে, হ্যাঁ সফট কপি, পাসপোর্টের ক্লিয়ার স্ক্যান কপি, আর হচ্ছে যে পেমেন্ট যে করছেন ব্যাংকের মধ্যে, এই ব্যাংক অথবা এই ব্যাংক, ব্র্যাক ব্যাংক অথবা কমার্শিয়াল ব্যাংক অফ সিলম, এই 2টার মধ্যে যে কোনো একটাতে আপনি করছেন, ওই পেমেন্ট স্লিপটা, এই 3টাকে স্ক্যান করে, বা ছবিটা সহ, ছবিটা আর হচ্ছে আপনার পেমেন্ট স্লিপ আর পাসপোর্ট, এগুলো স্ক্যান করে আপনি হচ্ছে এই ইমেল অ্যাড্রেসে পাঠাবেন, info@afchottogram.org, এখানে পাঠাবেন। পাঠালে সব ঠিকঠাক থাকলে
উনি আপনাকে ফর্মটা ইমেল করবে। ইমেল করার পর ফর্মটাকে আপনি প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করে ফর্মটা ফিল আপ করবেন। সেক্ষেত্রে যেহেতু উনি আপনার সামনে নাই তখন, সেক্ষেত্রে আপনার আমাকে জিজ্ঞেস করলেই আমি আপনাকে পুরোপুরি হেল্প করবো যে ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয়। একটু হেল্প আমি ডেফিনেটলি করবো। যখন ফর্ম ফিল আপ করবেন আমাকে অনলাইনে যেটা করতেছেন আর যদি করেন এভাবে আমাকে বললে আমি আপনাদের ফর্মটা ফিল আপ করে করতে হেল্প করবো আর কি। সো তখন ফর্মটাকে প্রিন্ট আউট, যে ফর্মটা ফিল আপ করে ব্ল্যাক পেন দিয়ে ফিল আপ করে সিগনেচার করে ওটাকে স্ক্যান করে আবার উনার কাছে ব্যাক করবেন মেইলে। ব্যাক করলে উনি আপনাকে একটা কনফার্মেশন মেল পাঠাবে যে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট, ফাইন। এরপরে অ্যাডমিট কার্ডের সময় আপনাকে আবার মেল করবে যে অ্যাডমিট কার্ড কালেক্ট করার জন্য। তখন আপনি আবার ওই মেইলের এগেনস্টে একটা রেসপন্স করবেন যে আমি যেহেতু ঢাকা আছি আমার জন্য আসলে আগের দিন যে অ্যাডমিট কার্ডটা নেওয়া পসিবল না, আমি পরীক্ষার দিনই সকাল 9টায় তো পরীক্ষা, আমি আর্লি সকালে নিয়ে নিতে চাচ্ছি। ওনাকে একটু ফোন দিয়ে বলে দিবেন আর একটা মেইল করবেন, তাহলে ওনারা আপনার জন্য অ্যাডমিট কার্ডটা আপু হচ্ছে আপনার ওনার কাছে রেখে দিবে। আপনি সকালে যে অ্যাডমিট কার্ডটা নিয়ে সরাসরি এক্সাম বসতে পারবেন। তো আপনাকে আলটিমেটলি চট্টগ্রামে যাওয়া লাগতেছে না বিফোর দ্য এক্সাম। সো এইটা হচ্ছে এক্সাম রেজিস্ট্রেশনের বেসিক প্রসেস। আর হচ্ছে আপনার এইটুকু। তো এবার কারো কোনো কোয়ারি থাকলে বলতে পারেন যে আসলে কোনো কোয়েশ্চেন আছে কিনা বা রেজিস্ট্রেশনের ব্যাপারে। ফর্মটা ফিল আপ করে ওদের কি মানে আবার মানে মেইলে পাঠাতে হবে নাকি? হ্যাঁ, ফর্মটা ফিল আপ করে আপনি আবার ওনাকে ইমেল করতে হবে, পুরো ফর্মটাই স্ক্যান আচ্ছা, করে ইমেল আর করবেন। আর আমি যদি যে মাস্টার কার্ড বা ভিসা কার্ডে পেমেন্ট করতে চাই, আমি আমি চিটাগং গেলাম না, কিন্তু ওনারা সব রেডি করার পরে আমি যেদিন পরীক্ষা তার আগের দিন গিয়ে পেমেন্ট করে দিতে মানে না, দিতে হবে? এটা পসিবল না। আপনাকে পেমেন্ট কনফার্ম করবেন, তারপর হচ্ছে আপনাকে ফর্মটা দিবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি আমি সিলেট থেকে বসে করি। হ্যাঁ, সিলেট থেকে বেশি করলে আপনি ধরেন যে ব্র্যাক ব্যাংক তো পাবেন, এখানে পেমেন্ট করতে পারেন। তবে সিলনটা অনেক জায়গায় অনেক জায়গায় থাকে না। মানে আপনাকে আচ্ছা, হচ্ছে ছিলানো আছে। পেমেন্টের লিস্টটা দিতে হবে। আছে না, তাহলে তো ভালোই। আপনি যেটাতেই আপনার জন্য কমফোর্টেবল হয় আপনি সেটাতেই পেমেন্ট করে পেমেন্টের স্লিপটা পাঠানোর পরে হচ্ছে না আপনাকে ফর্মটা দিবেন ফিল আপ আমি করার আমি জন্য। ওই যে আমি তো আসলে সেপ্টেম্বরে, তো আপনি বললাম সেপ্টেম্বরে আমার তো ইচ্ছা নাই, বাট পরবর্তী ডেটটা ওদের কি মানে কবে ডেট এটা ডিসেম্বর, কিভাবে জানা যায়? ডিসেম্বরে। ডিসেম্বর না মানে ওদের কি ওয়েবসাইটে কি এটার মানে নোটিশ আসে না? না, ওইটা নোটিশ আসে না। ওইটা হচ্ছে ওনাদেরকে আপনি ডিসেম্বর 1 তারিখে একটা মেল করবেন। ডিসেম্বর 1 তারিখ না, আপনি এই পরীক্ষাটা শেষ হচ্ছে না, এই যে পরীক্ষাটা 19 তারিখে বা 21 তারিখে শেষ হবে, মানে 21 তারিখে শেষ হওয়ার পর আপনি অক্টোবরের দিকে এখানে একটা মেল করবেন। মেল করবেন যে আপনি আপকামিং ডেলফি এক্সামের ডেটটা জানতে চাচ্ছেন। এরকম একটা মেল করলে ওনারা আপনাকে যখন অ্যানাউন্সমেন্ট হবে তখন মেলটা ব্যাক করবে আপনাকে। বুঝতে পারছি। ঠিক আছে। আহ, ফাতেমা আপু কিছু বলতে চাচ্ছিলাম। আমারও সেম কোয়েরি ছিল, মানে নেক্সট এক্সামটা কখন হবে, তো ওর জন্য আমি অ্যান্সার পেয়ে গেছি। ওকে, নেক্সট এক্সামটা ওরা হচ্ছে আপনার জানুয়ারি, মার্চ, সেপ্টেম্বর, ডিসেম্বর 4টাতে হয় আর কি। তো আপনি যে কোনো সময় পরীক্ষা দিতে পারবেন। আর এই হচ্ছে চট্টগ্রামও দিতে পারবেন, ঢাকাও দিতে পারবেন। ঢাকাতে অ্যাপ্রক্সিমেটলি 25,000, চট্টগ্রামে এখন সেটা 5,200 আছে আর কি। তো এটা আপনার জন্য যেটা কমফোর্টেবল হয় সেটা দিবেন। আর কারো কোনো কোয়ারি আছে? এটা যে জি, জি। মানে এই ডেল এর যে সিলেবাস, এই সিলেবাস কি আপনার কি হলো আপনার আপনার যে আপনাকে 16 ক্লাস হইতেছে এটার মধ্যে কি কমপ্লিট হয়ে যাবে? হ্যাঁ, ডেলফি ওয়ানে সিলেবাসটা খুবই ফিক্সড। তো 16 ক্লাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর এক সত্যি কথা বলতে কি ডেলফি A1-এ কি কি কোশ্চেন আসবে এই বিষয়গুলা আপনি নিজেই বলতে পারবেন। মানে 16 ক্লাসের পরে আমি আপনাকে বলে হ্যাঁ। দিব যে এই কোশ্চেন গুলো আসবে, আপনাকে স্পিকিং এ এই জিনিসটা জিজ্ঞেস করবে। A1টা তো একদম বেসিক লেভেল। তো এটা আপনার মোটামুটি আপনি 70-80% কোশ্চেন আপনার জানাই থাকবে, যে একদম উঠে আসতেছে, এক্সেপ্ট লিসেনিং। ডেল মানে A1 আপনার কি হলো পাস না করলে তো আর A2 করা যাবে না, না? ইন্টারন্যাশনালি আপনার যে কোনো ডেলফি আপনি যে কোনো সময় সিট করতে পারবেন, কিন্তু বাংলাদেশে যে রুলসটা হচ্ছে সেটা হচ্ছে আপনার A2 দিতে গেলে ওরা যেটা বলে ওই যে আগের সার্টিফিকেট হুম দিতে। হ্যাঁ, এটা কিন্তু ইন্টারন্যাশনাল রুলস না, এটা ওনাদের হুম। যেহেতু স্টুডেন্ট বেড়ে যায় তার কারণে আর কি। আচ্ছা, আমি তো বেসিক্যালি এখানে আসছিলাম মানে TCF অথবা TEF দেওয়ার জন্য। তো এখানে এই সেন্টারে কি TC এবং TEF দেওয়া যায়? হ্যাঁ, TCF TF দেওয়া যায়, ওইটার আবার হচ্ছে আলাদা সার্কুলেশন আছে।
ওইটা হচ্ছে আপনার এই ডেটের মধ্যে না। কিন্তু ওর তো সিলেবাস গুলো মনে হয় আরো ব্যাপক, না? হ্যাঁ, টিসিএফ টা হয় কি আপনার টিসিএফ বা টিইএফ, এটাতে হয় কি আপনার একদম A1 থেকে শুরু করে হ্যাঁ, C1 পর্যন্ত মিক্স করা কোশ্চেন থাকে। তো এখন আপনি যদি লেভেলটা আপনার A1 এ হয়, আপনি A1 অ্যান্সার গুলো করতে পারবেন। আর যদি হ্যাঁ। আপনার লেভেলটা B1 এর হয়ে থাকে, আপনি B1 পর্যন্ত সবগুলো অ্যান্সার করতে পারবেন। অনেক টাইলস পয়েন্ট কম বেশি হবে। ও, আর আপনার এই ক্লাস যেটা এখানে এন্ড করাচ্ছেন, এর পরবর্তী শিডিউল আপনার বিয়ন বা পরবর্তী ইয়েগুলো কবে থেকে আছে? এগুলো কি আছে, না করবেন, না পরে করবেন? আচ্ছা, এটা হচ্ছে আমার এখানে B1 পর্যন্ত আপাতত আছে। তো আপনাদের ক্লাসের পরে হচ্ছে A2 শুরু হবে, ওইটা ডেটটা ফিক্সড হওয়ার পরে আমি আপনাদের জানাতে পারবো আর কি। এখন যারা A2 করতেছে ওনাদেরটা শেষ হয়ে যাবে এর মধ্যে, তখন আপনাদের A2 টা শুরু হবে মেবি। আপনাদের হচ্ছে অক্টোবর অগাস্টে তো আপনাদের এটা শেষ হচ্ছে, সেপ্টেম্বর সেপ্টেম্বরের শেষের দিকে হতে পারে মেবি। না, যেহেতু আমি টিসিএফ বা টিএফ করবো, সুতরাং আমার তো ওইগুলো করতে হবে, এই জন্য একটু আগাম জেনে রাখলাম আর কি। আর আচ্ছা, আমি মনে হয় ক্লাসের মধ্যে একটু কম বুঝি, এই জন্য আমার তো মানে আরো এই ইয়ানোর জন্য যদি ইয়ানো পাশাপাশি দেই, তো এর জন্য আপনাকে আরো কিছু কি আপনাকে হলো স্টক ওয়ার্ড, মানে যেটাকে বলে ভোকাবুলারি প্লাস অন্যান্য সাইডে কিছু পড়তে হবে কিনা, এটার জন্য আপনাকে সাজেশন চাচ্ছিলাম। আর একটা প্রশ্ন হলো, এখন যদি ফর্ম ফিল আপ করি, তো এই যে সময় আছে এর মধ্যে আমি পরে আপনাকে এন পরীক্ষা বা এনের এটা পাস করতে পারবো কিনা, এটা আপনার মানে আমার যে স্টাডি লেভেল, এটাতে আপনি কি বোঝেন? মানে আপনি খুব ফ্রি বললাম কথাটা। আচ্ছা, না আপনি হচ্ছে এখন এই যে সিচুয়েশন আছে, আপনি 16টা ক্লাস করার পরে আপনার হ্যাঁ, হচ্ছে পাস করার চান্সেস সবচেয়ে বেশি, কারণ এখন পর্যন্ত কেউ ফেল করে নাই। আপনার থেকেও আরো মানে কি বলে স্ট্রাগলিং স্টুডেন্ট ছিল, তো হ্যাঁ। ওনারাও ফেল, এই ফার্স্ট টাইমই আপনার পাস করছে। এবার যে পরীক্ষাটা হলো জুনে, ওইটাতেও পাস করছে। তো আমাদের যেহেতু এই পর্যন্ত 100% সাকসেস রেট আছে, বিকজ স্টুডেন্টরা কোঅপারেট করছে, সবাই পড়াশোনা করছে। 16টা ক্লাস করার পর A1 পাস করতে পারবেন, কারণ A1 আসলে খুব কঠিন না সত্যি কথা বলতে, বাট থ্যাংক A2 ইউ। পারবেন না। ঠিক আছে, ওই থ্যাংক ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। মানব হ্যান্ড রেজ করছিলেন। লেভেলের ক্লাস এটা কি শেষের দিকে? মানব, স্যার, আমাদের যে A1 লেভেল ক্লাস হচ্ছে এটা কি শেষের দিকে? আর কয়টা ক্লাস আছে? আপনার আজকে তো 10th ক্লাস হচ্ছে, আরো 6টা ক্লাস আছে এবং একটা এক্সাম আছে ফাইনাল। আপনাদের ফাইনাল এক্সামটা হবে হচ্ছে অগস্টের 15 তারিখ। ও, তো মানে 1 মাসের মতো আছে আর। ঠিক ঠিক আছে। মানব, আপনাকে আমি মাসের বুঝতেছিলাম মতো। যদি আপনি, ওকে স্যার। হ্যাঁ, আপনাকে আমার একটু দরকার ছিল, সেটা হচ্ছে যদি আপনি ডেট রেজিস্ট্রেশন করতে জানেন এবার, সেক্ষেত্রে আপনি অবশ্যই রিসেপশনে কথা বলবেন যে আপনি জুনিয়রটা দিবেন অ্যাজ পার ইউর এজ। আমি জানি না আপনার এজের কতটুকু এখন, তো ওই এজ ওয়াইজ আপনি জুনিয়র দিবেন আর পাবলিকটা দিবেন, এটা একটু ক্লিয়ার করে নেবেন ওদের কাছ থেকে, ঠিক আছে? স্যার, মাই এজ ইজ 14। 14, রাইট? ইয়েস। 14 হলে আপনার হয়তো বা এটাতেই ওনার রিকমেন্ড করবে, জুনিয়র রিকমেন্ড করবে। সেম জিনিস বাট কোশ্চেন ওকে, ডিফারেন্ট থাকবে আর কম্পারেটিভ দিক বেশি থাকবে, ঠিক আছে? গট ইট। আপনি পুরো একবার চেষ্টা করবেন, ইফ পসিবল পাবলিকটা দিতে পারবেন কিনা, এরকম একটা চেষ্টা মানে অ্যাটেম্প্ট নিতে পারেন। ওনাদেরকে রিকোয়েস্ট করুন যাতে পাবলিক দিতে চাচ্ছেন। পাবলিকটা দিলে আপনার সুবিধা হবে কি, এটা আপনার লাইফ টাইম মানে সারা জীবনের জন্য এই সার্টিফিকেটটা ভ্যালিড থাকে, সারা জীবনের জন্য। আর এটা ও, স্ট্যান্ডার্ড, তো পাবলিক তো রেকমেন্ড করছে স্যার, এটাই মানে এটা বেস্ট হবে। এটা বেস্ট হবে। কারণ আপনি A1 যদি পাবলিকটা দেন, এরপরে আপনাকে সারা জীবন A1 এ পাবলিক দেওয়া লাগবে না, মানে A1 দেওয়া লাগবে না, এটা আপনার জন্য লাইফ টাইম থাকবে। ওকে ফাইন, পার্থদা কিছু বলতে যাচ্ছেন? তাহলে আমি এটা ক্লোজ করবো না। আমি যেটা দেবো এটা কি যে যে আপনার পাবলিক যেটা A1। হুম, জি জি, এই পাবলিক A1 আপনাদের হচ্ছে এটা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাইফুল ভাইয়া আপনার কি কোয়ারি করছেন? সাইফুল ভাই কিছু কি বলতে যাচ্ছেন? ঠিক আছে সাইফুল ভাইয়া।
হ্যালো ভাই, আসছি ভাই। না, আমার কোশ্চেন নাই ভাই, আমি কোশ্চেন আপনার ইয়ে থেকে অ্যান্সার পেয়ে গেছি, আমি অ্যাপ্লাই করবো আর কি। ঠিক ঠিক আছে ভাই, আপনি যখন ওই ওনার সাথে কথা বলার পরে যদি ফর্ম ফিল আপে কোনো হেল্প লাগবে জি অবশ্যই, জি জি আপনি যেহেতু নতুন, তো ঠিক আছে আপনি আমাকে যে কোনো সময় মানে ফর্মটা পাওয়ার পরে আমাকে জি ফোন দিতে হবে। আপনার, আমি আপনার সাথে কমিউনিকেট করবো। ঠিক আচ্ছা, আছে। এখানে আপনাকে যে প্রশ্নগুলো হয় এখানে প্রিভিয়াস কোশ্চেন গুলো কেমন কমন পড়ে? মানে আগে যে সেট প্রশ্ন হয়ে গেছে এগুলোতে কমন পড়ে না? না না, কমেন্ট করবে না, ও, আগের কোয়েশ্চেন রিপিট হয় না কখনো। হুম। বাট সিলেবাসটা আপনার, যেমন আজকে একটা জিনিস পড়বো আমরা, ডিরেকশন, এটা আপনার স্পিকিং এ অ্যান্ড লিসেনিং এ থাকবেই। হ্যাঁ, এটা থাকবেই কনফার্ম একদম আপনি। তারপর হচ্ছে আপনার সেলফ, যেমন স্পিকিং এ আপনি পাস করবেন কি হবে, আপনার সেলফ ইন্ট্রোডাকশন দিয়ে। টোটাল 100 মার্কে 50 মার্ক পেতে হয়, 50 মার্ক পেতে হয় টোটালি পাস করার জন্য। আর কোন সেকশনে 5-এর নিচে পাওয়া যায় না, তাহলে ফেল হয়ে যাবেন। সো আপনি স্পিকিং এ যদি ধরেন, আপনি সেলফ ইন্ট্রোডাকশন দিয়ে আপনি পাস করে ফেলতে পারবেন। সো আপনাকে যেটা করতে হবে, একদম সুন্দর করে আপনি সেলফ ইন্ট্রোডাকশনটা মুখস্থ করতে হবে, যেটা ফরম্যাট আমি লাস্টের দিকে দিয়ে দিব। রাইটিং ইউ সেম, একটাই ফরম্যাট আসবে, একটা ফর্ম আসবে, সেটা ফিল আপ করবেন, আপনি 25-এর মধ্যে 17-18 পেয়ে যাবেন। সো এভাবে করে পাস মার্ক উঠে আসে A1 এর জন্য, সমস্যা হয় না। ওকে, ঠিক আছে, আমরা তাহলে এবার আমাদের রেগুলার ক্লাস শুরু করি, এরপর আবার একটা ছোট্ট ফাতিমা আপু। জি। অ্যাকচুয়ালি আমার কোয়েশ্চেনটা খুব একটা রিলেভেন্ট না, বাট জাস্ট পার্সোনাল কিউরিওসিটি। ঢাকা আর চিটাগং এর মধ্যে যে ফিজের ডিফারেন্সটা, ওটা কি কেন হয়? মানে একটা হিউজ গ্যাপ আছে। হ্যাঁ আপু, এটা প্রত্যেক ব্যাচে ইটস অ্যাবসলিউটলি ফাইন কোশ্চেন। এটা হয় কি আপনার ওই, যতটুকু পর্যন্ত আমরা জানতে পারছি, যার যার ইনস্টিটিউশন ভাবে চিন্তা করে ওনারা, ঢাকাতে যেটা হয়েছে অনেক আগে থেকে, ঢাকাটার এজ অনেক বেশি। ওনারা যেটা বলে যে ওনাদের অনেক সার্ভিস চার্জ, তারপর হল, ওনাদের যে এক্সাম হল, তারপর ওনাদের যে এক্সামিনার আসে, হ্যাঁ, কোশ্চেন পেপার প্রিন্ট, এটা সেটা মানে সবকিছু মিলায় ওনাদের অনেক কস্টিং হয়। এই 25,000 হয় কি, যারা হচ্ছে আলিয়ান্স ফ্রান্সের বাইরের স্টুডেন্ট, এক্সটার্নাল। আর ভিতরে যে স্টুডেন্ট, ওদের জন্য 5,200 টাকা ভিতরের স্টুডেন্টদের জন্য, কারণ ওনারা তো অলরেডি আপনার ধরেন যে 30,000 35,000 টাকা দিয়ে কোর্সটা করছে 6 মাসে, 2 মাসে, অথবা কেউ 1 বছরে, যে যেভাবে করে। তো আপনার এটা করে ওনারা তো ওখানে টাকা ইনভেস্ট করছে অলরেডি 35,000 টাকার মতো, আর হচ্ছে 38,000 টাকা এখন গুগল সহ। আর হচ্ছে আপনার যার কারণে ভিতরের স্টুডেন্টদের জন্য রাখে আপনার হচ্ছে 5,200 রাখে, কোনো চেঞ্জ করে না। কিন্তু বাইরের স্টুডেন্টরা গেলে তখন সেক্ষেত্রে ওনারা চার্জটা বাড়ায় দেয়, অনেক বেশি বাড়ায় দেয়। চট্টগ্রামে যেটা হয়েছে, এখন চট্টগ্রামে এখন পর্যন্ত ওনারা ভিতরের স্টুডেন্ট বাইরের স্টুডেন্টের মধ্যে খুব বেশি একটা গ্যাপ রাখতেছে না। এই যে 5,200 না, এটা এখন এটা কিন্তু আপনার গত বছর ছিল 4,200, এবছর হচ্ছে 5,200। তো আপকামিং 2-3 বছর পরে আস্তে আস্তে যখন এটা চট্টগ্রামটা একটু সিনিয়র হয়ে যাবে, তখন দেখা যাবে যে চট্টগ্রামে আপনার 25,000 টাকা এক্সাম দিতে হচ্ছে। সো ওকে, আই গট ইট। আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে কিছু কোয়েশ্চেন পড়বো। নোবেল কি জন করছেন? আচ্ছা ভাই, একটা কোশ্চেন করবো। জি জি, শিওর শিওর। আচ্ছা ভাই, A1 এবং A2 একসাথে দেওয়া যায়? না না, একসাথে দিতে পারবেন না, যে কোনো একটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একসাথে থ্যাংক ইউ। আর হচ্ছে আপনি যদি আরেকটার সাথে অ্যাডিশনাল ভাবে বলে রাখি, যদি A1 বা A2 বা B1 B2 হোয়াট এভার দ্য লেভেল ইজ, যদি কখনো ফেল করেন, তখন হচ্ছে আপনি এক্সামটা আপনি লাইফে যতবার মন চায়, 60 ডেজ গ্যাপ, 60 দিন গ্যাপে, 2 মাস গ্যাপে, আপনি হচ্ছে যতবার মন চায় ততবার দিতে পারবেন। ইভেন আপনি ধরেন A1 এ এখন পেলেন হচ্ছে 75, জাস্ট আমি একটা অ্যাজিউম করলাম আর কি, 75 পেলেন A1 এ, তো আপনার কাছে খারাপ লাগতেছে, আপনি বলতেছেন যে আমি না, আমি আরো ভালো করার জন্য A1টা আবার দিব, যদিও খুব বেশি দরকার নেই, আসলেই হয়ে যায়, পারপাস সার্ভ হয়ে যায়। তো আপনি যদি আবার দিতে চান, সেক্ষেত্রে আপনার আগের যে এক্সামটা 75 এর, আপনাকে অফিসিয়ালি ডিক্লেয়ার করতে হবে যে আপনি ওই সার্টিফিকেটটা ডিসমিস করতে চান, তারপর আপনি পরীক্ষা দিতে পারবেন। একই পরীক্ষাটা যদি পাশ করার পরও দুবার দিতে চান, সেক্ষেত্রে আগের সার্টিফিকেটটাকে আপনাকে ডিক্লেয়ার করতে হবে ডিসমিস করতেছেন, নতুন রেজাল্ট খারাপ হলে খারাপটা, ভালো হলে ভালোটা, যেটাই আসে সেটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে।
আর একই এক্সাম আপনার চাইলে যদি ফেল করেন আপনি 10 বার দিতে পারবেন, 20 বার দিতে পারবেন, কোনো সমস্যা নেই। রেজিস্ট্রেশন করবেন, দিবেন, সেটা কোনো লিমিটেশন নেই আর কি, আইএলস এর মতো অনেকটা। ওকে, ঠিক আছে। সো নবরত্নের কোশ্চেনটা মনে পেয়েছেন, একসাথে দুটা পরীক্ষা দেওয়া যাবে। জি জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, সো এখন যে ব্যাপারটা হচ্ছে আপনার খুব কমন কিছু কিছু আমরা ফ্রেজ পড়ব, কিছু ফ্রেজেস পড়ব যেটা আমাদের হচ্ছে রেগুলার চলতে ফিরতে লাগবে। চলতে ফিরতে লাগবে মানে কি আপনার স্পিকিং এ লাগবে মেনলি। এটা খুব সিম্পল। উ উ এ উ এ মানে হচ্ছে হোয়ার ইজ, তারপর আপনি আপনার যে জায়গাটা খুঁজছেন সেই জায়গাটা বলবেন। উ এ নিউ মার্কেট, হোয়ার ইজ নিউ মার্কেট। উ এ মা ম্যাখ, হোয়ার ইজ মাই মাদার। তারপর হচ্ছে আপনার উ এ, ধরেন যে একটা শিয়া, উ এ লো শিয়া, হোয়ার ইজ দ্য ডগ। আপনি যেখানেই যে জিনিসটাকে খুঁজবেন শুধু উ এর পরে আপনি সেই জিনিসটাকে, নাউনটাকে বলে দিবেন। এটা হচ্ছে উ এ। কোমো 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 আলে আ, এটা সবগুলো কিন্তু ডিরেকশনের ব্যাপার। হ্যাঁ, কোমো আলে আ, একই রকম কোশ্চেন, একই মিনিং দিতে করে। হাউ টু গো, কোমো হাউ, আলে গো আ, টু, কোমো আলে আ, হাউ টু গো সে নিউ মার্কেট অ্যাগেইন, or Bosundara City, or Jumna Future Park, or Sylhet, or Chattogram. Say, Como Ale a Chittagong. How to go to Chittagong? And period of correct, na? How to go to Chittagong. So, দুইটাই কিন্তু আলটিমেটলি ঘটনা সেম, আপনার অর্থ সেম, কিন্তু যে দুইভাবে বলা আর কি। ও এ নিউ মার্কেট, Como Ale a নিউ মার্কেট, where is নিউ মার্কেট and how to go to নিউ মার্কেট। তারপর আপনি আরেকটু পলাইটলি বলতে চাইলে এক্সকিউজ মোয়া, এক্সকিউজে মোয়া, উ, এটি একটু মনে রাখতে হবে আপনাদেরকে সবাইকে। এটি একটু অ্যাডভান্স, এটা যদি আপনি স্পিকিং এ বলতে পারেন দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। এক্সকিউজে মোয়া, উ সো হু, হু, উ সো হু, where is located নিউ মার্কেট। আমি নিউ মার্কেট এক্সাম্পল দিচ্ছি সবগুলো। এক্সকিউজে মোয়া, উ সো হু, নিউ মার্কেট। এক্সকিউজ মি, where is নিউ মার্কেট লোকেটেড। আবার একটা হচ্ছে এসকো, এটু এসকো সে লোয়া দিসি। ভেঙে বলি, এসকো তো একটা পুরা কোশ্চেন ওয়ার্ড, এটা কোনো মিনিং নাই, এটা থাকলেই কোশ্চেন হয়ে যায়। এসকো সে লোয়া, ইজ ফার, লোয়া মিনস হচ্ছে দূরে, দিসি মিনস হেয়ার, তাহলে এটা হয় ইজ ইট ফার ফ্রম হেয়ার, এসকো সে লোয়া দিসি। তো এখন যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে আমাকে, এই যে আপনার এটা না, ফাইন, তাহলে প্রথমে ছিলেন পার্থদা, প্রথম জয়েন করছিলেন পার্থদা। আচ্ছা, ও আপনি তো, হ্যাঁ পার্থদা, এইটা এবার করেন আপনি। ও এ ওয়ার ইজ, যে এক্সাম্পল এখানে দেওয়া আছে। ও এ লো, ও এ লো না লা? লো হবে না? লা, লা, এল ই হচ্ছে লো আর এল এ হচ্ছে ও লা। লা, এটা কি ঘ্যাগ, ঘ্যাগ, গ্যাস ঘ্যাগ মানে হচ্ছে রেল স্টেশন। ও স্টেশন? এ লা ঘ্যাগ, where is the ও rail এ লা station? গ্যাস, Where is the rail station? তারপর একটা como ale o miu মুজে, museo, como ale museo, এটা তার মানে কি হচ্ছে? museum, পুরোটা পুরোটা। ওটা মিউজিয়াম। How como to ale go o museo, to museum. museum, Como como ale o museo। ওকে ফাইন। তারপর হচ্ছে, ওকে থ্যাংক ইউ পার্থদা, দুইটা ঠিক আছে। এরপর হচ্ছে শাহাদাত ভাইয়া। ইয়েস। জি, এই দুইটা একটু চেষ্টা করে দেখেন, এইটা এক্সাম্পলটা আর কি। মানে 1 2 না না, যে নিচে দুইটা, এক্সকিউজ মো, এক্সকিউজ মি মোয়া,
excusez-moi, au, so, থবে, খুব, এটা অনলি খুব। খুবে, খুব। excusez-moi, এটা au, এটা নাই। excusez-moi, হ্যাঁ, মানে থুব, খুব। excusez-moi, au, so, থুব, excusez-moi, au, so, থুব, হ্যাঁ, আতে, লা না, লাখে লাহা, লাখে, দে, দো, বাস, লাখে, দো, বাস, হ্যাঁ, বাসটা না, হলো বুঝ, বুঝ। বুঝ, বুঝ, তাহলে এটা then, মানে excuse, মিনিংটা and excuse me, where is the location? তোমার location? বাস স্টপ। ফাইন। So where is তারপর the bus? Where is the bus stop? বাস বাস স্টপ মানে হলো ওই লা লাতে লা লাতে লাতে ল বুস, এটা হলো বাস স্টেশন নাকি? লা খেত, লা খেত, লা খের, দো লা খের, দো বুস, বুঝ। লা খের দো বুস। Then second one, esco se loin daisi, এটা হচ্ছে লো আ, lo a, lo a, lo a, da, একটু না, লো আ নেদার, লো আ lo, lo a, এক্সাক্ট, daisi. দিস Is it দিস from here? It's good. Esco said lo a daisi. Is it far from? Is it far from here? এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা দাইসি ভাঙা দরকার নাই, দিসি 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 বললেই ফাইন, দিসি। This, this. ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এরপর হচ্ছে সুমা আপু। সুমা আপু আছেন? হ্যাঁ, সুমা আপু, এখন একটু কাজ আছে, সেটা হচ্ছে আমরা যেটা করছি এই অ্যান্সার কিন্তু একটা হবে এমন না, আপনি চেঞ্জ করতে পারেন অ্যান্সার, কোনো সমস্যা নেই। এখন একটা সিনারিও হচ্ছে আপনি একটা টুরিস্ট ফ্রেঞ্চ সিটিতে গেলেন, এখন ইউ আর লুকিং ফর আ সুপার মার্কেট, আপনি একটা সুপার মার্কেট খুঁজতেছেন, সুপার শপ খুঁজতেছেন, তো আপনি একজনকে জিজ্ঞেস করবেন হোয়ার ইজ দ্য সুপার মার্কেট, সো এখানে কি বসাবেন? লো সুপার মার্কেট ইজ দ্য সুপার মার্কেট, হ্যাঁ হ্যাঁ, ও এ সুপারমার্কেট, লো সুপার মার্কেট ইজ লো, লো আছে একটা, ওয়ে লো সুপারমার্কেট, আপনি তাহলে এটি ইউজ করলেন, হোয়ার ইজ সুপার মার্কেট, ওয়েলো সুপার মার্কেট, ফাইন। এরপর হচ্ছে সিচুয়েশন 2 আপনার জন্য, আপনি হচ্ছে একটা এসে গেলেন, ইউ নিড টু গো টু দ্য মিউজিয়াম বাট ইউ আর নট শিওর হাউ টু গো দেয়ার, কিভাবে যাবেন? আপনি এখন জিজ্ঞেস করুন কিভাবে যাবেন, হাউ টু গো টু মিউজিয়াম, কিভাবে যাবেন, এটা কাউকে জিজ্ঞেস করেন। como ale a museum, ব্রাভো ব্রাভো, আপনি এখানে কোমো কোমো ইউজ করবেন, কোমো আলে ও মুজে, museum, ব্রাভো, কোমো আলো ও মুজে। মানব, হ্যাঁ মানব, সোমাপু, থ্যাংক ইউ। মানব, আই গেস আপনার ভিডিওটা অন। হ্যাঁ, কোমো আলে আ মুজে। এরপর হচ্ছে সাচু ভাইয়া, জি ভাই। সাচু ভাইয়া, এখন হচ্ছে আপনি এই যে আপনার ইউ আর লস্ট, আপনি কোথাও হারায় গেলেন, অ্যান্ড ইউ নিড হেল্প ফাইন্ডিং দ্য ট্রেন স্টেশন, দ্যাট ইজ আ গাহ। সো আপনি এবার কাউকে জিজ্ঞেস করবেন হোয়ার ইজ দ্য ট্রেন স্টেশন লোকেটেড, মানে সুন্দর করে জিজ্ঞেস করতে পারেন। সো লেটস গো ফর ইট। Excusez-moi, ও সে খুব লাগের, সো উ সো থুপ সো খুব লাগের, লাগায়, ব্রাভো ব্রাভো, উ সো
খুব লাভ হয়। তো সিমিলারলি আরেকটা বিষয় যে আমরা, ভাইয়া তো আছেনই, ভাইয়া এখন হচ্ছে আপনার কাজ এটা দেখেন, আপনার আরেকটা সিচুয়েশন, ইউ আর লুকিং ফর আ ব্যাংক and want to know if it's closed or not, কাছে না দূরে। সো আপনি একটা কোশ্চেন করবেন, is it far from here? Esse que se loa disse. হ্যাঁ, তো সাউন্ডটা হচ্ছে এসকো। Esco. Esco se loa disse. এসকো সে লোয়া দিছি। Disse. ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। নোবেল ভাইয়া, জি ভাইয়া। জি, আপনার হচ্ছে দুইটা সিচুয়েশন দেখেন, ইউ ওয়ান্ট টু নো দ্য লোকেশন অফ দ্য বাস স্টপ, আপনি একটা বাস স্টপের লোকেশন জানতে চাচ্ছেন, সো হাউ ডু ইউ আস্ক দ্য কোশ্চেন? এটা ও সো খুব হবে না ভাইয়া প্রথমটা? ও সে খুব, ও সো থুপ, ও সো খুব। তাহলে পুরোটা আপনি বলে ফেলেন, কোশ্চেনটা পুরোটাই বলেন। এক্সকিউজ moi, ও সে খুব লা Height, এক এক নামে la fête de bus মানে লা হচ্ছে, হে দু বুস। এটা মানে হচ্ছে বাস, ও এটা মানে বাস্তব। আপনি ওই যে উ সে থুপ বললেন, এটা কিন্তু উ সো থুপ। সো খুব। হ্যাঁ, আমরা ফ্রেঞ্চে হচ্ছে এই যে যখন বলি তখন কিন্তু এটা সো, দিস ওয়ান ইজ সো, এটা হচ্ছে সো, এস ই ইজ সো। ওকে, আচ্ছা একটা স্টপ, আপনার একটা সিচুয়েশন, পরের সিনারিও হচ্ছে কি, ইউ আর ট্রাইং টু ফাইন্ড দ্য পার্ক এন্ড নিড ডিরেকশন, সো আপনি কোশ্চেন করবেন যে হাউ টু গো টু দ্য পার্ক। como aller a park, be park হবে না? পাফ পাফ, এটা পাফ, পাক, পাক। আর এটা কিন্তু ও ও, ও como আলে ও পাফ, হাউ টু গো টু পার্ক। পার্ক। ওকে, সো আমি একটু আগে যাই আবার, ফাতেমা আপু, জি, ফাতেমা, ফাতেমা আপু, ফাতেমা আপু হচ্ছে আমি আপনাকে র্যান্ডমলি দুইটা বলবো, 3, ইউ আর লস্ট এন্ড নিড হেল্প ফাইন্ডিং দ্য ট্রেন স্টেশন, আপনি একটা ট্রেন স্টেশন খুঁজতেছেন। excuse-moi, où se trouve la gare? এবার আমি একটু চেঞ্জ করি এটাকে, আপনি কাউকে জিজ্ঞেস করবেন, এক্সকিউজ মি, হাউ টু গো টু দ্য ট্রেন স্টেশন, হাউ টু গো, Excuse-moi, comment aller au la gare? তোমাদের এটা হচ্ছে আলাদা হয় আর কি, আলাদা হয়, দ্যাটস অলসো ফাইন, ওইটা এখন দেখেন উ আ, এটা আমাদের প্রিপারেশন করার সময় তখন কাজে লাগবে আর কি, জানতে পারবেন, বাট এটা ঠিক ছিল, আপনার যেটা দরকার ছিল ওটা ঠিক ছিল। তো পরের একটা সিচুয়েশন দিয়ে আপনাকে র্যান্ডমলি এটা, এটা তো আপনার দুইটা হয়ে গেছে, থ্যাংক ইউ এটা লাগবে তাহলে। মানস আছেন? ইয়েস স্যার। ওকে মানস, আমি আপনাকে দুইটা সিচুয়েশন দিব র্যান্ডম। সো প্রথমটা হচ্ছে এটা, ইউ আর লুকিং ফর এ ব্যাংক এন্ড ওয়ান্ট টু নো ইফ ইটস ক্লোজ, দূরের কাছে, ইফ ইটস ক্লোজ, স্যার এখানে এস এস কো, এসকো, হ্যাঁ এসকো সে লোয়া দিছি। ব্রাভো, এসকো দে লোয়া দিছি। এখন ব্যাংক, ব্যাংক হচ্ছে বঙ্ক, ব্যাংক ইজ বঙ্ক ইন ফ্রেঞ্চ। সো আপনি বলবেন যে হাউ টু, আপনি আপনাকে অ্যান্সার করলো যে ইটস নট ফার ফ্রম হিয়ার, কেউ একজন বললো এটা খুব দূরে না, আপনাকে কোশ্চেন করবেন যে কিভাবে ব্যাংকে যাব, কিভাবে ব্যাংকে যাব। ওকে, হ্যাঁ, como ale a como ale a Bonk. bonk. বঙ্ক, ব্রাভো ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে মানে একটা স্ট্রিটের মধ্যে কোশ্চেন করাটা আপনাদের পক্ষে হয়তো বা পসিবল হবে এখন, নর্মাল কোশ্চেন গুলো করা যে কিভাবে কি যাবেন। এখন হচ্ছে আমরা একটু
কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড হ্যান্ড রেজ করলো মনে হয়। হ্যাঁ আপু, ফাতেমা আপু। ব্যাংকের আগে কোনো আর্টিকেলস হবে না? আলা বং, ওকে। দিস ওয়ান। como ale, এই যে ওকে ওকে। তো এটা গেল। এখন হচ্ছে ফাতেমা আপু আর কোনো কোয়েরি? না। ওকে, ঠিক আছে। তারপর আমরা হচ্ছে এখন এখানে একটু কয়েকটা খুব কমন যে জিনিসগুলো লাগতে পারে আপনাদের, মানে একটা মানুষের জন্য যেটা লাগে কিছু প্লেস, ওই জিনিসগুলো আমরা আলোচনা করব। সো মানে ওয়ার্ড গুলো শিখবো আর কি। লা হ্যাঁ, ইটস দ্য, আমি আপনাদেরকে পাঠ্য দেন। হ্যাঁ জি, একটু যে কমন ওয়ার্ড গুলোর সাথে একটু আমাদের প্রনাউন্সিয়েশনটা লিখে দেওয়া যাবে নাকি? এখানে আমি যেমন লা লিখে দিব, কিন্তু একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ইংরেজিতে যখন লিখবো বিষয়টা বাংলায় লিখবো, এখানে এক্সাক্ট ফ্রেঞ্চের ওই সাউন্ডটা আসবে না। মানে ওদের ওয়ার্ড যেমন একটা ইংরেজিতে বাংলা লেখা যায় না, একটা। তো লিখে দেবো যতটুকু পসিবল, মানে আপনি যতটা ক্লোজ পসিবল, বাট ক্লাসে এটা একটু পার্টিসিপেট করেন, জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে আর কি, মুখে মুখে। ওকে, আমি লিখে দেবো, সমস্যা নেই, এটা দিয়ে দিব। ওকে ফাইন, তাহলে আমি স্টার্ট করি। আমি এখন প্রথমে এই জিনিসগুলো বলবো, ফ্রেঞ্চ গুলো বলবো, মিনিং বলে দিব, দুইবার বলবো, এরপর হচ্ছে আমি আপনাদের কাছ থেকে সেই জিনিসগুলো আবার শুনবো। লা গ্যার, গ্যার, লা গ্যার। আসতে বললে আটকে আছে বেশি আরো। লা গ্যার, লা গ্যার মানে হচ্ছে ট্রেন স্টেশন। একটু নোটিস করবেন, ইটস লা, ইটস ফেমিনা, ইটস ফেমিনা। হ্যাঁ, লা গ্যার, তাহলে হচ্ছে আপনার গ্যার বা ট্রেন স্টেশনটাকে ফ্রেঞ্চরা অটোমেটিক্যালি ফেমিনা হিসেবে নিয়ে নিছে। সো লো পার্ক, লো পার্ক ইজ আ পার্ক। লো মানে হচ্ছে এটা মাস্কুলা, এটা পার্ক করা মাস্কুলা হিসেবে দেখে। লো পার্ক, লো সুপার মার্ché, লো সুপার মার্ché, লো সুপার মার্ché, লো সুপার মার্ché, দ্যাট ইজ দ্য সুপার মার্কেট। লেকুল, লেকুল হচ্ছে স্কুল, দ্য স্কুল। এটা আসলে ছিল কিরকম, এরকম ছিল, কিন্তু এটা মানে ফ্রেঞ্চ গ্রামাটিক্যালি কারেক্ট হবে না, ছিল ঘটনাটা এরকম। লো একুল এরকম ছিল, কিন্তু দুইটা ই তো পাশাপাশি রাখা যাবে না, মানে দুইটা ভাওয়েল পাশাপাশি রাখা যাবে না, তো এটাকে শর্ট করে ফেলে সবসময় এটা ফ্রেঞ্চে। লেকুল, লেকুল, লেকুল ইজ দ্য স্কুল। লো মুজে, লো মুজে, লো মুজে ইজ দ্য মিউজিয়াম। লা বঙ্ক, La bank is the bank. L'hôpital, l'hôpital, the hospital. L'hôpital. Le café is the cafe. এটা আমরা জানি, এটা কিন্তু ক্যাফে বলেন না, কাফে ইন ফ্রেঞ্চ, কাফে। ওকে, তারপর আর একটু বড় একটা। La boulangère, 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 boulangère মানে হচ্ছে বেকারি। লা boulangère is the bakery, যেখানে পেস্ট্রি বা কেক টেক বানায় আর কি। লা boulangère, l'arrêt de bus, l'arrêt, এই লাস্টের টি যেটা আছে না, এই টিটাকে একদম লাখেত টি স্ট্রংলি বলা দরকার নেই, বাট সফটলি একটা টি আসবে। l'arrêt de bus, l'arrêt, l'arrêt, লাস্টের টটাকে বা ত যেটাকে, এটা খুব স্ট্রংলি না, সফট। l'arrêt de bus, দ্যাট ইজ দ্য বাস স্টপ। হ্যাঁ, সো আমি একটু আপনাদের থেকে শুনি, এখন পাঠ্যটা থেকে শুরু করি নাকি? পাঠ্যটা এগুলো একটু বলবেন। লা লা গ্যার, হুম, লা প্যাক, এটা প্যাক হবে, লো, সরি লো প্যাক, লো প্যাক, লো প্যাক। তারপর আচ্ছা হচ্ছে আচ্ছা, লো সো প্যাক মার্শে, একটু লো প্যাক এভাবে বলেন না, লো পাক, পাক, লো পাক,
ফাদার, হ্যাঁ লো বাহ। তারপর হচ্ছে লো সো প্যাক মাকশে। ব্রাভো ব্রাভো। তারপর হচ্ছে লো সরি লে কুল স্কুল। তারপর হচ্ছে লো মুজে হুম লা বং। হুম তারপর হচ্ছে লো পিতাল হুম হচ্ছে লো কাফে। হুম তারপর হচ্ছে লা সরি ই প্রোনাউন্সিয়েশনটা একটু কঠিন। লা বু বু লং লা বুলং জ্যাক। লা বুলং জ্যাক। La boulangère is the bakery. Is the লা bakery. বুলং জ্যাক। জ্যাক না জ্যাক হোক। Boulangère. জ্যাক। লা বুলং জ্যাক। এত ছাড়া লাগবে না, la boulangère. লা It's বুলং okay. জ্যাক। La তারপর হচ্ছে boulangère. লা ফেদ দু বুশ। Plus. Bravo. La fête de plus. বুশ। Thank you so much ভাইয়া। পার্থদা, মানস কোশ্চেন করতে চাচ্ছেন? স্যার এখানে লো সু সু ইয়া আছে স্যার, ইয়ার ই তো ও হয় না, এখানে তো কোনো সাইনও নাই। এটা একটু বারবার এখন বলতেছি, মনে রাখেন ইয়ার, ইএস, ইজেড, ইটি, এই চারটা হলে এ, সাউন্ডটা হচ্ছে এ। ই আর লিখে নেন, লিখে নেন, লিখে নেন। ইয়েস স্যার, ই আর ইএস, ইএস ইটি, ইটি ইজেড। ইজেড। ওকে, ওকে, এই চারটা হলে ওইটা এ। সু এ। পের মার্শে। বাট স্যার মাঝে মাঝে এসব মানে ওয়ার্ড থেকে মানে ইয়ার ইএস কি যদি ড্রপ আউট হয়ে যায়, আবার প্রোনাউন্স হয় না। তো না, যদি সরাসরি ই থাকে সেটা উ, আর যদি ইয়ার বা যে চারটা বললাম এগুলো থাকলে এ, সাউন্ডটা হয়ে যাবে এ, দুইটা মিলে এ হয়ে যাবে। আর যেগুলো লাস্টে থাকে মানে ধর ইয়ার লাস্টে, ইয়ারটা লাস্টে থাকলে ওই যে একটা সাউন্ড হবে হে টাইপের, হে হে এ, এ সাউন্ড আসবে একটা। পাখলে আমরা করছিলাম না, ওই যে ভু পাখলে, ইজেট লাস্টে, ভু পাখলে, মনে আছে? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার, গট ইট। এই যে এখানে আছে একটা, দেখছেন এই যে থা ভ্যাক সে, নট থা ভক সে না, থা ভ্যাক সে, দুইটা ইয়ারও আছে ইজেরও আছে, থা ভ্যাক সে। ওকে, তো এরপর হচ্ছে পাঠ্যদা, এখন সবাই তো পড়বে না, সবার জন্য এটা, সবার জন্য আপনার পাঠ্যদা সবার জন্য, যখন একজন পড়তেছে আপনারা মাইক্রোফোন অফ রেখেই নিজে নিজে সফটলি, বাসায় থাকলে আস্তে আস্তে নিজে নিজে একটু ভোকাল মানে সাউন্ড করে নিজেরা একটু প্র্যাকটিস করবেন। যদি আপনার 1 2 3 4 5 6 7 7বার প্র্যাকটিস করেন, এই জিনিসটা ভুল হবে না। আই হোপ। সাদত ভাইয়া। জি। লা হেগ লো পাক লো লো সুপায় মাক্স মাকশে, সে মাক্সে মাক্সে লোকাল লো মুসে লো মুস লা একটু 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 বাক লেকুল, লেকুল, লে লেকুল লেকুল এক্সেনশন ইয়ে তো লেকুল লেকুল। হ্যাঁ লেকুল আলেকুল আলেকুল লেকুল হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ और लो लो मुझसे মুসে, ফাইন, মুসে ফাইন। हाँ ला ला बाकू বং, বং, বং লা বংকু ও এন থাকলে এটা বং হয়ে যায় না বংকু না ভাইয়া, লা বং, বং, বং বং और लो लो पितल লপিটাল, हाँ देन लो कैफे হ্যাঁ লো কান্ট্রি, लो काफे लो काफे और लो लो बुंग लो बुलोंग जार অলমোস্ট দেয়ার, বুলন জ্যাক,
বলং জ্যাক হ্যাঁ, বলুন। আর এটা লা 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 বলং এলিতে হলো লো আর এল হলো লা, বারবার একটু ভুল হয়ে যায় আর কি। এটা ভুল, এটা আস্তে ঠিক হয়ে যাবে। লা বুলং জ্যাক। হুম, হুম। তারপরে লা খেই দ বুঝ। বুস, লা খেত দু বুস। এখানে না যে টিটা আছে না, লাস্ট টিতে মানে প্রবলেম হয় সবাই দেখি। আপনাদের মেবি লা খেত সফট ভাবে একটা ত লা আসবে। খেত, হ্যাঁ লা খেত দো, এটা কি বুঝ না বুঝ, মানে বড় ঝ না ছোট ঝ উচ্চারণটা বাংলায়? দন্তস্ব বুস, দন্তেশ বুঝ। লা থ্যাংক ইউ। বুস। সো মাচ ভাই। সুমা আপু? জি, আচ্ছা। ভাইয়া প্রথমটা লা গে লো পাহক লো সোপে কোমাক্সে লেকুল লো মোজে লাবং লপিতাল লোকাফে লা ফুলং জ্যাক লাখে দু ভুস। বুস, এটা একটু বলবেন। লো পাক, লোফা। লো পাক। ব্রাভো, ফাস্টার। থ্যাংক ইউ সো মাচ সুমা আপু। সাইফুল ভাইয়া? লা গে লো পাক লো পাক, লে লো 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 সুপেক মার্শে আসছে, লা কোল লা লো মিউজে লা banque, la pital, lo café, la boulonnec, la quête d'obus, এইটা একটু বলবেন, এই যে স্কুলটা? la colle, লেকোল, হ্যাঁ লেকোল। l'école, sorry, l'école. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। নোবেল ভাইয়া? জি লা গে লো প্যাক লো সুপ প্যাক লো সুপ প্যাক মাকশো নামে মাকশে, মাকশে। মাকশে লেকুল লো মুজে লা বং লো পিতল লো কাফে লা কুল লা কুল বু লা লং, বুল লা বু বুলং জ্যাক লা হেদ দো বুস। ব্রাভো, ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। হ্যান্ড রেজ করছে মানাফ, হ্যাঁ? স্যার এখানে লা লা লাওপিতাল স্যার, হেডস তো কোনো ভাওয়েল না এখানে, তারপরেও অ্যাপোস্ট্রফি কেন, মানে এইচ ভাওয়েল, ফ্রেঞ্চ এইচ ভাওয়েল। হেড ভাওয়েল? হ্যাঁ, আমরা প্রথম দিন করলাম না ফ্রান্সে, এ ই আই ও ইউ এন্ড এইচ, ও ভাওয়েল। ওকে স্যার, থ্যাংক ইউ, নোট করে নিই আমি। হ্যাঁ, নোট করে নেন। ওকে, ফাতেমা আপু? ফাতেমা আপু আছেন? ওকে, ফাতেমা আপু আসুক, ততক্ষণ তাহলে মানাফ প্র্যাকটিস। ফাতেমা আপু, জি, এগুলো La guerre, le parc, le supermarché, l'école, le musée, la banque, l'hôpital, le café, la boulangère, l'arrêt de bus. ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ, ব্রাভো। মানাফ? ইয়েস স্যার। মিস্টার? লো সু লো সুপার লো সুপ্যাক মার্কশে। প্রথম থেকে। ও আচ্ছা, লা গ্যাক, ও লা লাগা, সেখানে তো এ আর আছে, আট না? গাহ না, লা গ্যাহ, এটা গাহ, গ্যাহ, গ্যাহ, এ আর এফ।
la guerre, like La guerre. Le la par. Le supermarché. L'école. Le le- musée. La banque. L'hôpital. Le café. Le boulanger. boulanger. এই আমটা Boulanger. আচ্ছা, And on. La boulangère. La fête de bus. আচ্ছা, এই দুইটা একটা বলবেন কাইন্ডলি, স্কুল আর মিউজিয়ামটা। L'école. ওকে, এটা লেকুল। L'école. 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 La banque. না, এটা মিউজিয়ামটা, Le musée. এটা মুজে, মুজে। Le musée. একটা কোয়েরি ছিল হ্যাঁ। এখানে লা গ্যাস জি তো যে প্রোনাউন্স হয়েছে এখানে, তো এই লা- ওয়ার্ডে জি জি কেন মানে গ কেন বললাম? কোনটাতে বুঝি নাই। দ্য ফার্স্ট ওয়ার্ড লা গ্যাস। হ্যাঁ, হ্যাঁ। গ্যাপ কিন্তু মানে গ তো উচ্চারণ করি নর্মালি, যে উচ্চারণ যেমন লাইক ঘন, তো ঘন গতবার ক্লাসে পড়লাম না, ঘন মানে বড়, ওখানেও গ উচ্চারণ, এখানেও গ, বাংলাতে যদি বলি আর কি আমি, লা গ্যাপ, এখানে গয়ের মতো সাউন্ড হচ্ছে, ঘন ওখানেও গয়ের মতো সাউন্ড হচ্ছে। আবার এখানে আছে ঘোষ, নর্মালি এটা গয়ের মতো সাউন্ড হয়, জি সবসময় গয়ের মতোই সাউন্ড হয়। ও আচ্ছা, সো আইডেন্টিফাই করব কিভাবে মানে যেগুলা গ হবে যেগুলা জে হবে? যে তো জি, যেটা জি, হ্যাঁ, ওইটা যে খুব বেশি হয় না তো, সবচেয়ে গয়ের মতোই হয় সাউন্ডটা, লাইক ইংলিশ গুড, গ্রেট, গ্রুপ, সব জায়গায় গয়ের মতোই হয় আর কি নর্মালি। আর এখানে যদি আপনি ধরেন যে শেষে মানে ওয়ার্ডের মাঝখানে থাকে, মাঝখানে, ইন দ্যাট টাইম কিছু কিছু ক্ষেত্রে জি এর মতো হয়, লাইক হেজি। হেজি মানে হচ্ছে আপনার রিয়াক্ট করা, কারোর সাথে রিয়াক্ট করে না, হেজি। তো মাঝখানে থাকলে তখন মোস্ট অফ থেকে বা সামটাইম আপনার গ না হয়ে জয়ের মতো হয়, ওরকম ওয়ার্ড খুব কম, অলরাইট, বাট এবার মেনলি হচ্ছে গ, ম্যাক্সিমাম টাইম গ হয়। ম্যাক্সিমাম টাইমে গ। ওকে, সো এখানে এইগুলো করার আগে আমাদের আরেকটা কিছু করতে হবে, নাহলে আমরা পারবো না। আমাদের ছোট্ট একটা টাস্কও আছে আজকে অবশ্য, এই যে টাস্কটা আছে সবার জন্য। ওকে, আমি আপনাদের কিছু জিনিস এখন বলবো, এই জিনিসগুলো হাতের পাশে যদি খাতা কলম থাকে লেখা রাখতে পারেন, কারণ একটু পর আপনাদের ওই একটা টাস্ক আছে আর কি, হ্যাঁ, করতে হবে। সো ডিরেকশন কিভাবে দিবেন? একটা মানুষ আপনার কাছে একটা জায়গায় যেতে যাচ্ছে, লাইক আমি বললাম কোমোয়ালে আলা সুপার মারছে, অথবা কোমোয়ালে আলা ঘায়েল, আমি স্টেশনে কিভাবে যাব বা সামথিং, আমি আপনাকে জিজ্ঞেস করলাম একটা, এখান থেকে এখানে যাব, আপনি ডিরেকশন দিবেন। এখন ডিরেকশন দেওয়ার জন্য এই পয়েন্টগুলা, এই লাস্টেরটা বাদে, লাস্টেরটা হচ্ছে এক্সট্রা, লাস্টে A1 পর্যন্ত হচ্ছে আপনার এই যে এইটুকু, একেবারে আমি লাস্টটা পড়ে নেব, এটা পড়ে নেওয়াটা ভালো। ফার্স্ট হচ্ছে আলে। আলে মানে কি? আলে ভার্ব ছিল না টু গো, মনে আছে কিনা জানি না আপনাদের। আলে টু দোয়া, সাউন্ডটা শুনেন, আলে টু দোয়া, সোজা যান, একটা ডিরেকশন, আলে টু দোয়া, আলে টু দোয়া, আলে টু দোয়া, কি নেই সাউন্ডের সময়। আলে টু দোয়া মানে সোজা যাচ্ছে বা সোজা যান, আপনি কাউকে ইনস্ট্রাকশনে সোজা যান। তারপর টার্ন টু লেফট, টার্ন হচ্ছে তুখনে, তুখনে, আ গোশ, আ হচ্ছে টু প্রিপোজিশন, আর গোশ মানে হচ্ছে গোশ, এই যে মিট বলতে পারেন, গোশ অনেকে বলে না, মিলে না অবশ্য, গোশ, গোশ মানে হচ্ছে লেফট, তুখনে আ গোশ, টার্ন টু লেফট, তুখনে আ দো আট, এখানে টি কিন্তু আসতেছে, তুখনে আ দো আট, দোয়াত মানে হচ্ছে রাইট, তুখনে আ দোয়াত মানে হচ্ছে রাইট সাইডে টার্ন করেন। ফাইন, আলে তু দোয়া, আলে আ গোশ, তুখনে আ গোশ, তুখনে আ দোয়াত,
দুই পাশে গেলাম, সোজা গেলাম, বামে গেলাম, ডানে গেলাম। এখন যেতেই থাকবো, কন্টিনিউ করবো। কন্টিনিউয়ে jusqu'à sounds like continuer jusqu'à, it is one. Continuer jusqu'à, continue until the bakery, continuer jusqu'à boulangère, continuer jusqu'à boulangère, মানে বেকারি পর্যন্ত আপনি হাঁটতে থাকেন, কন্টিনিউ করেন। কন্টিনিউয়ে jusqu'à কোন একটা প্লেস, এইটুকু পর্যন্ত আপনি যান। তারপর হচ্ছে রোড যদি ক্রস করতে বলেন, কাউকে রোড ক্রস করতে বলবেন, তখন হচ্ছে আপনার traverser মানে হচ্ছে আপনার রাস্তার এপাশ থেকে ওপাশে যাওয়া। traverser la rue হচ্ছে রাস্তা, দা রোড। traverser la rue, ক্রস দ্য রোড, traverser la rue। এবার হচ্ছে ফোনে মানে হচ্ছে টেক, এটা ধরেন এরকম, ফোনে লা খমিয়ে হু আদওয়াত, ফোনে টেক লা খমিয়ে দ্য ফার্স্ট হু দ্য রোড আদওয়াত, ডান পাশের ফার্স্ট রোডটাকে আপনি ধরবেন। এটা অবশ্যই একটু অ্যাডভান্স, বাট পারা উচিত আমার মনে হয়, যেহেতু বাকিগুলো পারলে এটাও পারার কথা। আমি আরেকবার বলি আপনাদের সবাইকে, আলে তু দোয়া, সোজা, আলে তু দোয়া, টুকনেয়া গোশ, আমার লেফট এটা, টুকনেয়া গোশ, টুকনেয়া দোয়াত, টুকনে আ দো আ, টুকনেয়া দোয়া। কন্টিনিউয়ে জুস্কা, কন্টিনিউ করেন, কন্টিনিউয়ে জুস্কা এই পর্যন্ত, কন্টিনিউয়ে জুস্কা লা ক্যাফে পর্যন্ত গেলেন হয়তোবা। ট্রাভার্সে লা রু, রাস্তাটা, এটা রোড, ট্রাভার্সে লা রু, রাস্তা পার হলেন, ট্রাভার্সে লা রু। ওকে ফাইন, এটুকু হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট অ্যাডিশনাল। খোনে লা খমিয়ে হু আ দোয়াত, ডান পাশের ফার্স্ট রাস্তাটাকে নিবেন আপনি। ফোনে মানে হচ্ছে টু টেক, ফোনে লা খমিয়ে বললাম না, ফার্স্ট বললাম না, ফোনে লা হুয়া দোয়াত, টেক দ্য রাইট সাইড রোড। ওকে, এটা অ্যাডিশনাল, এটা আপনার নিচেরটা ওই একটা আবার ওই যে কোনটা বুঝি নাই, বাকিটা বুঝিনি। একবারে নিচেরটা আবার একটু কাইন্ডলি প্রনাউন্সিয়েশন। ফোনে লা première rue à droite, prenez la première rue à droite, take the first street on the right. ওকে, এবার আপনাদের টাস্ক আছে ছোট কিছু, যাদের মতো শেষে নোট রাখছেন বা যেটাই করছেন ইটস ইউর কল। এখন যেটা হবে, আমি আপনাদেরকে র্যান্ডমলি আমি ভিডিও করে আপনারা ক্লিয়ার দিয়ে কাজ করতে পারবেন, আমি আপনাদের ইন্টারাপ্ট করবো না। লাইক ফার্স্টে পার্থতা আছে। ওকে, আমি আপনাদের ইনস্ট্রাকশনটা দেই, সবার জন্য একই ইনস্ট্রাকশন। আপনাকে এখান থেকে একটা প্লেস দেওয়া হবে, এ বি সি ডি ই হোয়াট এভার দ্য প্লেস, একটা অ্যালফাবেটে আপনার প্লেস থাকবে, আপনি ওখানে লোকেটেড থাকবেন। আপনাকে, এটা হচ্ছে একটা গার্ডেন, জাখদা, এটা হচ্ছে একটা জাখদা, এটা একটা গার্ডেন। আপনি যেখানেই থাকবেন আপনার ওখান থেকে, মানে আমরা আপনাকে এক্স বললাম, আমি আপনাকে বললাম এক্স, আপনি এখান থেকে এই গার্ডেনে যাবেন কিভাবে সেই ডিরেকশনটা আমাদেরকে বলবেন, ঠিক আছে? সো পার্থদায়ের জন্য আমি ধরেন যে প্রথম না এ দিলে খুব ইজি হয়ে যাবে, সে বি, আপনি বি মানে এখানে আছেন, এই জায়গাটাতে আছে, বি আর এইচ সেম, এখানে আপনি আছেন পার্থদা। এখন এখান থেকে আপনার টার্গেট হচ্ছে জাখদাতে যাওয়া, এখান থেকে আপনি কিভাবে যাবেন?
আপনার ফেস হচ্ছে এইদিকে, ফি গার্ডেনের থেকে দিকে। গার্ডেনে যাব, হ্যাঁ, বুঝিনি। মানে এখান থেকে আমি গার্ডেনে যাব। এক্স্যাক্টলি, আপনার ফেস হচ্ছে সবসময় এই যে এইদিকে, রাইট সাইডে, গার্ডেনের দিকে ফেস করে আছেন। এখান থেকে এখন গার্ডেন যাবেন, কিভাবে যাবেন? প্রথম আ- আহ, সব- প্রথমে স্ট্রেট যেতে হবে, তারপর রাইট। হ্যাঁ, বলেন তাহলে কিভাবে স্ট্রেট যাবেন? স্ট্রেট স্ট্রেট হচ্ছে তাবাকশে লক্ষ্য। না না, খাবাকশে তো রাস্তা পার হয়ে যাওয়া। আচ্ছা স্ট্রেট সরি, হচ্ছে লে টু দোয়া। স্ট্রেট হচ্ছে আলে টু দোয়া, আলে তো দোয়া, তারপর হচ্ছে লেফটে যাবেন না? বলেন লেফটে কিভাবে যাবেন? আলে তো দোয়া, টার্ন টু দ্য লেফট, দেখেন, টার্ন লেফট। তোফনে আগোশ। তো ওখানে তোফনে গোস, আগোশ, আমি যেতে যেতে চলে গেলাম একদমই পাশে। আপনি আমাকে তোফনে একটু বলেন আগোশ, হ্যাঁ, কতটুকু তোফনে যাবেন? আগোশ and continue just জুসকা আ, কন্টিনিউ জুসকা আ, এই পর্যন্ত কন্টিনিউ করলেন, এখানে আসলাম। তারপর হচ্ছে আলে তো দোয়া, আমার তোফনে ফেসের দিকে, ফেসের দিকে। আমি এখানে দাঁড়ায় আছি না এখন, এই জায়গাটা দাঁড়ায়, আমি কোন দিক যাবো? এদিকে না? কন্টিনিউ জুসকা হবে, কন্টিনিউ যাবো এখানে। ওকে, কন্টিনিউ জুসকা কতটুকু? কন্টিনিউ জুসকা আ, এই যে এ পর্যন্ত আসেন। কন্টিনিউ জুসকা আ, এ পর্যন্ত আসলাম। বুঝেন নাই পার্থদা? তারপর স্ট্রেট, মানে স্ট্রেট যাব, এটাই। কি এ ক্রস করে আবার সামনে চলে যাবেন? না না, আমি যেখানে আছি ওইখান থেকে সোজা যাব ওই গার্ডেনে। ও, আমার ফেস কিন্তু এইদিকে, এর দিকে ফেস করে আছে, তাহলে আমার ডান পাশে যেতে হবে। আমার ফেস হচ্ছে এইদিকে, ডান পাশে। ডান পাশে গেলে কিভাবে বলবো? ডান পাশে তুফনেয়া দোয়া। প্রাণ রাইট। হ্যাঁ, তুফনেয়া দোয়া, এই চলে আসছি। ভোয়াসি, ভোয়াসি বলতে পারেন, ভোয়াসি মানে হিয়ার ইজ লো জাকতা, ভোয়াসি লো জাকতা। আলে তো আলে তো দোয়া, হুম, তারপর হচ্ছে আপনার আলে তো দোয়া লেফট রাইট, আলে তুকনি আগোশ, এরপর হচ্ছে আপনার তুকনি আগোশ, কন্টিনিউ এজুসকা, হুম। তারপর তারপর তুকনি আদোয়া। তুফনেয়া দোয়া, চলে আসলাম গার্ডেনে। এখানে একটা Garden. বিষয় হচ্ছে কি, এই জায়গাটাতে আপনাকে অ্যাড করতে হবে, ডট ডট দেওয়া আছে না, কন্টিনিউ জুসকা, মানে কন্টিনিউ আনটিল কোন জায়গা পর্যন্ত, এই জায়গাটা এখানে লিখবেন। ডট 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 দাও না, কন্টিনিউ আনটিল একটা পয়েন্ট বলতে হবে, এই পর্যন্ত যাবেন আপনি। যেমন আমার এখানে পয়েন্টটা হচ্ছে এ, কন্টিনিউ জুসকা এ, এ পর্যন্ত যান, কন্টিনিউ জুসকা, এই এ। জায়গাটার নাম হচ্ছে এ। তারপর হচ্ছে তুখনেয়া দোয়া, ডান পাশে। ওকে, তো এই যে একটা বললেন, এইভাবে করে হচ্ছে বাকিদেরটাও একই রকম। আমি আপনাদের একটা পয়েন্ট দিব, ওই পয়েন্ট থেকে আপনি হচ্ছে গার্ডেনে যাবেন, সবাই, সবার টার্গেট গার্ডেন। সো এরপর হচ্ছে শাহাদাত ভাইয়া। জি, হ্যাঁ, ইয়েস আপনি আছে। হচ্ছে ডি, এইখানে আছেন আপনি, ডি এর এই রাস্তাটাতে আছেন এখানে, দিয়ে এই যে। রাস্তাটাতে আছে। জি। তো আলে আলে টু টোয়া, আগে দেখলাম, আলে টু টোয়া মানে স্ট্রেট, এদিকে আসবো। ও বাই, তাহলে
বাম 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 বামটা কোনটা? লেফট। লেফট হচ্ছে তুকনে আ গোস। নো, তাহলে এটা হবে তুকনে আগোস। তুকনে আগোস, তারপরে হলো, তারপর বাম থেকে কন্টিনিউ, কন্টিনিউ এ জুসকা, তারপরে এটা হলো কন্টিনিউ জুসকা আনটিল হবে কোন পর্যন্ত? কন্টিনিউ জুসকা আনটিল এ পর্যন্ত, আনটিল এ। হ্যাঁ, কন্টিনিউ এটা হলো জুসকা এ। এ, কন্টিনিউ জুসকা এ। এ দেন এটাকে এরপরে বলবো মানে কি ইনসিউট, তারপরে বলবো নাকি না? তারপর না, তারপর বলা মানে তুকনে সামথিং, তুকনে কোন দিক যাবে এবার? তারপরে এটা বামে, বাম দিকে যাবে। তুকনে আ এতোয়া নাকি? বাম দিক হলে আ গোস, আর ডান দিক হলে আ দোয়াত। বাম দিকে হলে আগোস, তাহলে তুকনে আ গোস বাম দিকে যাবে। এটা বাম দিকে কোন পর্যন্ত? আনটিল গার্ডেন, জুসকা জাহতা। মানে যাহতা। যা যা তা, যে উত্তরণ হলো কি জে এ আর ডি আই এন, মানে যা ডি আই দেল তা নাকি? জাক জাক দা যা জাহতা। ওকে, যা যাক তা। জাহতা মানে হচ্ছে গার্ডেন। জি। আপনার জি আমার কাছে ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। সো জি এরপর হচ্ছে সুমা আপু। তো এখানে একটা হয় কি, যে আপনার অনেকের ভিডিওতে ডান বাম হয়তো মিরর ইমেজ হলে ডান বাম উল্টা হয়ে যায়, সমস্যা নেই, আপনি আমাকে বললেই হবে। যেমন আমার এদিকে ডান হচ্ছে ছিল এ পাশ, ডান পাশ, কিন্তু শারীন ভাইয়ের কাছে বাম পাশ ছেড়ে দিই, সেরকম মিরর ইমেজ হতে পারে হয়তো ভিডিওতে, সমস্যা নেই, এটা আমাকে বললে হবে। সুমা আপু, আপনার প্লেসমেন্টটা হচ্ছে আপনি সিতে আছেন এখানে। আচ্ছা, সি থেকে ভাই আমি কি গার্ডেনে যেতে হবে? হ্যাঁ, সবাইকে গার্ডেন আচ্ছা, থ্যাংক ইউ। এখানে আছে। তুকনে আ দোয়া, আলে তো আর দোয়া, আলের দোয়া, আলে তো দোয়া, তুকনে আ দোয়া। ওখানে দোয়াত, এদিকে তো ঠিক দিকে যাচ্ছে আমি না? ইয়েস। ডান পাশে যাচ্ছি, কতটুক যাব? কন্টিনিউ এ জুসকা এ, জুসকা এ, আচ্ছা আসলাম জুসকা এ পর্যন্ত। তুকনে আ দোয়া। ওখানে দোয়াত জুসকা জানতা, গার্ডেন থেকে। ওকে, এই তো হচ্ছে, আস্তে আস্তে করে ফার্স্ট হচ্ছে সবারটাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সাইফুল ভাইয়া, জি ভাই। ভাইয়ার প্লেসমেন্টটা হচ্ছে ইতে আছেন আপনি, এখানে দাঁড়ায় আছেন, ইতে দাঁড়ায় আছেন। ইতে, আচ্ছা ভাই। আর আর আমারটা হবে আলে তো দোয়া, আলে তুদুয়া, তার তুকনে বাড়ি আলে তো দোয়া। আনটু জি। তুকনে তুকনে আ দোয়াত, যাচ্ছি, কতটুকু? কন্টিনিউ জুসকা আ এ, ওকে, আসলাম, তুকনে আ দোয়া, যাচ্ছি, কন্টিনিউ জুসকা আ গার্দা, জাকদা, জাকদা। জাগদা, সরি জাগদা। ব্রাভো, ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এটা হয়ে গেছে। ওকে, নোবেল ভাইয়া, জি আপনি এক্স এ আছেন এখানে। এক্স হলে আলে তো দোয়া, আচ্ছা না, কন্টিনিউ জুসকা আ, আচ্ছা, কন্টিনিউ জুসকা তুকনে আ দোয়াত, তুকনে দোয়া, এতটুকু তো বেশ। হ্যাঁ, তুকনে আ দোয়াত জেকদা জাকদা। হবে,
যাক না। রাখা। এখানে আপনি মানে এটা ফাইন, আপনারটা ঠিক আছে। আরো কোথায় বলা যেত আলে তু দোয়া দুস্কা এ, বা দুস্কা আ, তুখনে আদোয়া দুস্কা লো জাকতা বলা যেত। দ্যাটস অলসো ফাইন। ওকে, ঠিক আছে। নোবেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। ফাতেমা আপু। ঠিক। জি, ফাতেমা আপু হচ্ছে আপনি জিতে আছেন, জিতে এখানে দাঁড়ায় আছেন। জিতে দাঁড়িয়েছি। ফার্স্টে রাইট যেতে হবে, তুখনে আদোয়া। তুখনে আদোয়া দিলাম। তারপরে হচ্ছে ensuite তুখনে আগুশ। তুখনে আগুশ। দেন হচ্ছে তুখনে আদোয়া, কন্টিনিউয়াল জুসকা আ। আচ্ছা, এটা এভাবে বলা যাবে, তুখনে লা পমিয়ে হু আদোয়া। ওকে, ফোনে 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 লা পমিয়ে হু দোয়া। ফোনে ফোনে লা খমিয়ে হু আদোয়া। টেক দ্য ফার্স্ট রাইট। ওকে, যাচ্ছি। কন্টিনিউয়াল জুসকা জাহতা। ব্রাভো। ওকে, গার্ডেন চলে আসছেন আপনি, বাকি আছে মানাফ শুধু। এখন মানাফ আছেন? মানাফ? ইয়েস স্যার। ওকে, ফাইন। আপনি হচ্ছে এফ এ আছেন, এটা সোজা রাস্তা হিসেবে কনসিডার করেন, সমস্যা নেই। এদিক দিয়ে যাওয়া যাবে না, উল্টো দিক দিয়ে যাওয়া যাবে না, ভিতর দিয়ে আসতে হবে, রোডের ভিতর দিয়ে। হ্যাঁ, এফ থেকে। ওকে সো কন্টিনিউয়ে জুসকা। আচ্ছা, না 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 না, আলে আলে তু দোয়া দোয়া। আচ্ছা, যাচ্ছি যাচ্ছি, এখানে আসলাম। আরো বলবো, বলছে কন্টিনিউয়ে জুসকা। কন্টিনিউ জুসকা কতটুকু পর্যন্ত কন্টিনিউ করবো? কন্টিনিউয়ে জুসকা এ দে। দে। ওকে, ফাইন, আসলাম। ওকে আগে আসলাম এখানে, তারপর স্যার এখানে যে বলেছে আমি কন্টিনিউ জুসকা দে, স্যার দে এর কোনো ভার্ব অ্যাড করবো নাকি? না না, কন্টিনিউ জুসকা দে, মানে ডি পর্যন্ত কন্টিনিউ করেন। করলাম, ওকে, এখানে থাকবে। ও হচ্ছে হলো এখানে টার্ন রাইট। টার্ন রাইট কিভাবে বলবো? তুখ তুখনে আ দোয়া। ওকে, তুকনা দেওয়া, যাচ্ছি। কতটুকু যাবো? তুখনে আ দোয়া আ। কন্টিনিউ জুসকা আ, অথবা তুকনা দেওয়া জুসকা আ, এই পর্যন্ত আর কি। জুসকা আ, ওকে এই পর্যন্ত আসলাম। তুখনে আ গুস। তুকনা গোশ, হ্যাঁ, এদিকে না না না, আমরা টার্ন টার্ন তুখনে তুখনে আ দোয়া। তুকনে আ, ডানটা হচ্ছে দোয়াত, তো তো আছে, হ্যাঁ, দোয়াত। দোয়া আচ্ছা, কতটুকু যাবো? তুখনে আ দোয়া জুসকা গাড়ির নাম কি? কাখ দম। জাক দা, জাক জাক দাম। জাক দা। ওকে, ফাইন, গার্ডেন পর্যন্ত চলে আসছি। ব্রাভো ব্রাভো, এই তো হয়ে গেছে। দেখছেন সুন্দরভাবে কিন্তু এটা কমপ্লিট হলো। ডিরেকশন, এখান থেকে কোশ্চেন থাকবেই A1 এ সবার জন্যই। এখান থেকে কোশ্চেনটা ম্যান্ডেটরি থাকবেই 100%। হ্যাঁ, ওকে। এবার হচ্ছে আপনাদের, এটা মেইনলি আপনাদের হোমওয়ার্ক ছিল, কিন্তু হোমওয়ার্ক এটা করতে ডিফিকাল্ট হয়ে যাবে আপনাদের জন্য, এই জন্য এটা ক্লাসে করে ফেলছি। ওটা বাজে আপনাদের টাইম। আচ্ছা, একটু টাইম নিই আপনাদের কাছ থেকে। এই যা যা পড়লাম, কিছু প্লেস, কিছু লেফট রাইট টার্নিং, এই জিনিসগুলোর উপরে হচ্ছে একটা ছোট্ট টেক্সট আছে।
তো এটা একটু র্যান্ডম ধরি। নোবেল ভাইয়া শুরু করি, নোবেল ভাইকে দিয়ে এডিটিং করবেন আর কি শুধু। নোবেল ভাই কে আছেন? নোবেল ভাই না, হ্যাঁ, connected আছে তো, দেখা যাচ্ছে না। তাহলে ই করি আমরা আপাতত প্রথম শাহাদাত ভাই না, পার্থদা। প্রথম হচ্ছে excusez-moi, où est la guerre? Je suis à Pagdo, Pagdo, এটা কি হবে? হুক, এটা না ওয়াইটাকে বলি ইয়া। হুক ইয়া, Où est aller tout droit, où, où, এটা হচ্ছে, তুখনে, এটা কি হবে বলতে ভুলে গেছিলাম। তুখনে তুকনে গোসি, আগোশ, তুকনে আগোশ, আপরে তুকনে আগোশ, Aprele, Aprele, লো, Sopakmakshe, হ্যাঁ, Ansui, অংশুই, Ansui, Ansui, Tukne Adwa, ফাইন, Ansui Tukne Adwa, ও O, কোয়া, Kwa, Do, Pak, ফাইন, La, Gas, Ed, Juste, জুস, লা, Just, La, A, Côté, du Café, আচ্ছা, Sibu, A, B, ওজোয়া, Bozoa, Sibu, A, B, Bozoa, De, কিলকো, কিলকো, Kilko, কিলকো, Kilko, শুজ, Choose, Bo, Pova, ওভে, ওসি, Ove, Osi, Dimonde, দোমন্দে, Domonde, Ala, Domonde, Ala, Bolongue, বোলঞ্জের, Bolonjac, Ele, E, Juste, sorry, জুস্ট, জুস্ট, Juste, Unfac, অফাস, sorry, অফাস, of us. এই তো হচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে। থ্যাংক ইউ সো মাচ পার্থদা। শাহাদাত ভাইয়া, excusez-moi, où est la guerre? গেল কই? চলে গেছে। মানে ইয়াটা দেখতেছি না, মানে স্ক্রিনটা চলে গেছে। ও চলে গেছে, বাকিটা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি পাখি দেখতে পাচ্ছেন, আপনি এটা লোগো। শুধু আচ্ছা, ঠিক আছে, এখন আসছে। এবার দেখেন তো আসছে। হ্যাঁ, এখন আসছে। হ্যাঁ, excusez-moi, où est la la Hiak, হ্যাঁ, Hiak. Je suis un ou Pakdu, একদু, ou Pakdu. Pour aller, aller, tu dois. Alors, tu dois. Then pousse, tourner à gauche. এটা পুই, মানে- হ্যাঁ, পুই, তুই, পুই, আহ, পুই, আহ, পুই,
Tufne Agos. August. Then après le suba le marché, suba et marché, Mhm. stop. Ensuite, Ensuite. ensuite, tu ne à toi, Duat. toi. O condu Coando. pak, hein? O coando. Pas. Couradu pak. La la lo giak nagi giak Gat. Fine. giak e jus হ্যাঁ, la লা, acute du café. Si vous na sovu সি, সি, এটা সি। sovu abes বোজোয়া, bourgeois 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 do que কেলকো শুজ, cuecu কেলকো, kelko হ্যাঁ, kelko choose শুজ, kelko choose vous vous pouvez su demander দোকানে, demander à la bolong আবার চলে গেছে আবার চলে গেছে আপনার নেট প্রবলেম করতেছে। ডিসপ্লেটা আবার চলে গেছে বুলন্দে বুলং বুলং জেক বুলঞ্জিয়া, বুলং জেক ইল এ বুলং জেক ইল এ juste à juste à fort অ ফাস, awful juste awful in off হচ্ছে অলমোস্ট দেয়ার, আরো কাজ করতে হবে, সমস্যা নেই, হয়ে যাবে আস্তে আস্তে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হচ্ছে জি সুমাপনাই সাথী ভাইয়া। Excusez-moi, o est la guerre. Je suis à pardon. Pour y aller, elle est tout droite. Puis tourner à gauche après le supermarché. Ensuite, tourner à droite à soit du parc. La gare est juste là à côté du café. Si vous avez বোঝোয়া, besoin de quelque chose, vous pouvez aussi demander à la boulangère. Elle est juste à face. অ ফাস। En fait, en face. থ্যাংক ইউ সো মাচ। সবাই কিন্তু লোটাকে লে পড়তেছেন দেখতেছি সবাই, হ্যাঁ, তো লো এটা কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে তিনজন আছেন, নোবেল ভাইয়া আসছেন? নোবেল ভাইয়া, আচ্ছা নোবেল ভাইয়া জি জি ভাইয়া। জি। Excuse-moi, où est la gare? Je suis à Pack বেটে কি হচ্ছে আমাদের? এটা হচ্ছে প্যাকডু, Pack do. ও এরপরটা ও ও ইয়া, এটাকে না ও ইয়া বলে। ও ইয়া এলে আলে আলে তো দোয়া উই
ওই তুকনে তুকনে আগোশ এফেক নামে আপে এটা আফেক লো সুফেক মাকসে সুই তুকনে দোয়াত অ কোয়া কোয়া না হ্যাঁ এটা কোয়া কোয়া দু পাক লাগে এ বের পরটা কি জাস্ট জুস 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 লা কোতে দু কাফে সি boa ave বোজোয়া bozoa do এটা কি হচ্ছে আমাদের কেলকো শুইস কেলকো শুজ boa bu bu po pove না পুভে pove bu pove oshi oshi dimond নেবে দোমন্দে do monde a la bulon jack el a just a face অফাস a pass অ অ o pass ব্রাভো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ফাতেমা আপু শুরু করার আগে কাফের পরে সি যেটা এস আই ওটা কি উচ্চারণ হবে থার্ড লাইনে কোথায়? এটা জি এটা সি 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 ওকে excuse-moi pour la guerre je suis un peu partout pour et aller tout droit pour tourner à gauche puis tourner à gauche après le supermarché ensuite tourner à droite au coin du parc. La gare est juste là, à côté du café. Si vous avez besoin de quelque chose, vous pouvez ensuite demander à la boulangère. Elle est juste en face. অফাস অলমোস্ট ব্রাভো ব্রাভো এখানে শুধু আপনি দে কেলকো শুজ বলছেন তো দো কেলকো শুজ Okay. মানাফ আছেন মানাফ মানাফ আচ্ছা Yes, ও, sir. আচ্ছা, জি Okay. Excusez-moi, où est la guerre? Je suis à pour perdre. Pour, pour y aller, the why আছে এটা কি কুক কুক এটা এটা ইয়া ও pour y aller, so why টা মানে why মিনিংটা কি? ওয়াইটা বেসিক্যালি হয় কি ওয়াই আর হচ্ছে যে লা এখানে একটা আছে লা বুঝছেন এই যে লা এই দুইটা মানে হচ্ছে এর আগের সেন্টেন্সে কোন একটা প্লেস বোঝানো হয়েছে এই যে লা হয় দেয়ার দেয়ার Y and L. Okay. হচ্ছে pour y aller tout droit, puis tourner à gauche après le supermarché, ensuite tourner à droite au coin du parc. La guerre est juste. La guerre
juste là à côté du café. Si vous avez besoin de quelque chose. ou quelque chose. Shoes. Shoes, হ্যাঁ জুতা, শু যেটা আর কি ইংরেজিতে হয় সাউন্ড এরকম শুজ। Shoes, okay. Quelque chose vous pouvez aussi demander à la boulangère. Elle est juste en face. ফাস্ট, ব্রাভো ব্রাভো। আমি ফাইনালি একবার পড়ে দিচ্ছি সবার জন্য যাতে ভিডিওটা দেখলে পরে হেল্প হয়। Excusez-moi, où est l'arrêt? Je suis un peu perdu. Où y aller? Allez tout droit. Puis tournez à gauche après le supermarché. Ensuite, tournez à droite au coin de bar. L'arrêt est juste là, à côté du café. Si vous avez besoin de quelque chose, vous pouvez aussi demander à la boulangère. Elle est juste en face. So এটা হচ্ছে নর্মাল একটা ডিরেকশন দেওয়া আর কি। ইলে জাস্ট en face মানে হচ্ছে আপনার এইটা একদম সামনাসামনি, মুখোমুখি। en face মুখোমুখি। ওকে, এরপরে আপনার শুনুন। সো এটা হচ্ছে আপনার মিনিং দেওয়া আছে নিচে। এই জিনিসটাকে আপনারা বাসায় বা যখন আর কি ফ্রি টাইম থাকবে করতে পারবেন বসে বসে, ভালো হবে আর কি। আর আপনাদেরকে এখন থেকে ছোট ছোট প্র্যাকটিস টেস্ট আমি শেয়ার করব। ছোট ছোট প্র্যাকটিস টেস্ট মানে হচ্ছে আপনার ওই আর কি কি বলে এটাকে, গুগল কুইজ থাকবে। এটা কি, এটা কোনো মানে পয়েন্টের হিসাব নেই, আপনার মার্কস কাউন্টের কোনো হিসাব নেই। প্র্যাকটিস করতে পারবেন গুগলে, আমি দিয়ে দিব আপনাদের লিঙ্কগুলো, হয়তো পরশু দিব আর কি। ওখানে আপনি করার পরে আপনি ভিউ স্কোর দিয়ে নাম্বার দেখতে পারবেন, কারেক্ট অ্যান্সার গুলো দেখতে পারবেন, আপনার ভুলটা দেখতে পারবেন। এটা মোট কনভিনিয়েন্ট। সো ওগুলো দিয়ে দিব, প্র্যাকটিস করবেন বেসড অন দিস ডিরেকশন ইস্যুস আর কি। হ্যাঁ, সো আজকে আপনাদের কাছ থেকে অনেক টাইম নিয়ে নিছি, সরি ফর দ্যাট। এই ডিরেকশনের একটা কি আপনাকে পরীক্ষা আসবে নাকি? এটা মেইন পরীক্ষায় আসবে, কোনো না কোনো জায়গায় থাকবে ডিরেকশন। এটা আপনার সিলেবাসে আছে A1। ঠিক আছে। তো কারো কোনো কোয়েরি আছে আজকের আপাতত এই পর্যন্ত? একটা কোয়েরি ছিল রাইট হ্যাঁ, মানে নিয়ে, রাইট রাইট ডিরেকশন। এখানে দোয়াত মানে দোকওয়াত, সরি দোকওয়াত। ওকে, সেখানে প্রথমত আলে টু দোকওয়াত, গো স্ট্রেট অ্যাহেড। স্ট্রেট কোনটা স্যার? এটা হচ্ছে আলে টু দোহাত না, আলে টু ধোয়া। ধোয়া, আলে এখানে টি প্রনাউন্স হবে না। না, এখানে হবে না, কিন্তু এখানে হবে, আবার ডান পাশে হবে। আলে টু ধোয়া, আর এটা হচ্ছে তুখনে আ ধোয়াত, তুখনে আ দোয়াত। এখানে তিতু উচ্চারণ হবে, আর তু দোয়া, যেটা তু দোয়া সামনাসামনি, এখানে আবার তিতু উচ্চারণ করা লাগে না আর কি। আলে তু দোয়া, আর হচ্ছে তুহনে আদওয়াত। গট ইট স্যার। ওকে, ঠিক আছে। আর কারো কোনো কোয়েরি আছে? আচ্ছা, আপনাদের মধ্যে কেউ যদি আজকের এক্সামে তো রেজাল্ট পাইছেন সবাই মোটামুটি, তো কেউ যদি এমন হয় 30 বিলো পেয়ে থাকেন, সেটা পরে যাচ্ছি, কেউ যদি 30 বিলো পেয়ে থাকেন সেক্ষেত্রে আমাকে একটু পার্সোনালি নক করবেন। তখন হয়তো আপনাদেরকে যে রানিং কোনো গ্রুপের মধ্যে দিয়ে আবার প্র্যাকটিসের জন্য কি করতে হতে পারে আর কি। 30 বিলো কেউ পেয়ে থাকলে, এখন বলা দরকার নেই কে কত পাইছেন, যদি কেউ 30 বিলো পেয়ে থাকেন তাহলে আমাকে জাস্ট জানাবেন। হ্যাঁ, তখন সেটাকে হয়তো অন্য গ্রুপে অ্যাড করতে হবে আর কি। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। প্র্যাকটিস টেস্টগুলো দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করবেন আর কি। হ্যাঁ, ওকে।